গীতামা বলুন, গীতামা। জয় গুরু। গীতামা বলুন বলুন। বলছি কি, আমি দাদার কাছে একটুখানি জানতে চাই যে আমরা যে নাম ধ্যানে বসি, এটা এর নিয়ম সঠিক কি? শ্বাস প্রশ্বাসে কতবার মানে জপ করতে হয়, এটাই। মা, জয়গুরু মা। আপনি যে এমন একটা কোশ্চেন করেছেন, এমন একটা প্রশ্ন তুলেছেন, আমি নিজেই পারি না আপনাকে কি করে আমি বলবো। তবু যেটা জানা আছে সেটাই বলছি। এসব ব্যাপারে আমাদের ঋত্বিক দাদারা আছেন, তারাই বলতে পারবেন। তো ওনাদের মুখ থেকে যেটা শোনা, যেটা জানা, সেটাই বলছি। যে প্রথমত যে আসনটা আমি বসবো, সেই আসনটা কম্বলের হওয়া চাই বা বস্তার হওয়া চাই বা লাকড়ির হওয়া চাই, যেটা বিদ্যুতের কুচালাক, যে ওর পরে আগে বসতে হবে। বসে ঠাকুর বলেছেন যেভাবে বসো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নীল দাঁড়াটা সোজা রাখবে। আর নামটা আচার্য দাদা, আচার্যের দাদা, উনি আচার্য কেন, ওনার কথা আমরা সবাই শুনতে বাধ্য কেন, সেটার কারণ এর ভিতরে আপনি জেনে যাবেন। যে ১ সেকেন্ডে যে ৩ বার ঠাকুরের নাম জপটা করতে পারে, সে কিছুটা ঠাকুরকে ভালোবাসা শুরু করবে। যে ১ সেকেন্ডে ৬ বার করতে পারবে, সে ঠাকুরের গভীরতা বা নিজেকে জানার মনটাকে গড়ে তুলতে পারবে। যে ঠাকুরকে ১ সেকেন্ডে ১২ বার নামটা করতে পারবে, সে আ তার যেমন কি বলে ওকে, আপনার বাকসিদ্ধি হয়ে যাবে। এই ৩ টে পর্যায় গেল। ৪র্থ পর্যায় হলো আমার আচার্যের দাদা, যে ১ সেকেন্ডে ১৮ বার যে নাম করতে পারবে। ১ সেকেন্ডে ১৮ বার। তাহলে নামের স্পিডটা কত তেজ হওয়া চাই। ঠাকুর বলেছেন পাঞ্জাব মেলের মতো নাম করতে। ঠাকুরের আমলে সবচেয়ে তেজ ট্রেন তখন চলতো পাঞ্জাব মেল। পাঞ্জাব মেলের মতো নাম করতে বলেছেন। আমার আচার্য দাদা ১ সেকেন্ডে ১৮ বার করেন। তবেই উনি আচার্য। তবেই উনি যে ১৮ বার নাম করতে পারবেন, তার আম মন, তার আম চিন্তন, তার মনন একটা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়। বাকসিদ্ধ তো উনি আগেই হয়ে গেছেন, যে ৭-৮ বার নাম করে বাকসিদ্ধ হয়ে গেল। তারপরে যে ১৮ বার করতে পারছে, তার মন প্রাণ একটা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়। আর মায়েরা যে যদি বা বাবু হয়ে বসে নাম করতে পারেন তাহলে ভালো। না হলে বড় মা যেভাবে বসেন ওইভাবে নামটা করা ভালো। যদি ওই দুটো পর্যায় না করতে পারছেন, তখন বজ্রাসনে নামটা করা ভালো। বজ্রাসনের নামটা করা খুবই সহজ। যারা বজ্রাসনে বসতে পারছেন না তাদের পক্ষে একটু কষ্ট। যারা বসে আছেন, এইজন্য আমি আগেই বলেছিলাম কয়েকটা সৎসঙ্গে আগে, যে খাবার পরে বজ্রাসনে ১০ মিনিট বসতে। ওই অভ্যাসটা করলে তাহলে ০.৫ ঘন্টা ১ ঘন্টা বজ্রাসনে বসতে পারতেন। বজ্রাসনটা যখন বসি তখন নীলাটা নিজের ইচ্ছায়ও কিন্তু সোজা থাকে। বাকি বাবু হয়ে বসছেন তখনও কিন্তু নীলাটা বেঁকিয়ে যাচ্ছে। কিন্তু বজ্রাসন এমন একটা আসন যে আপনি না চাওয়ার শর্তেও নীলাটা সোজা আছে। তবেই তো ঠাকুর বললেন, "তুই যেভাবে বসিস তাতে কোনো আপত্তি নেই।" কিন্তু নীলদণ্ডটা সোজা রেখে নাম করতে বলেছেন। আর বসার জন্য কম্বল বা বস্তা কেন বা লাকড়ি কেন বলেছে? ঠাকুর যখন আ নাম ধ্যান করছি আমরা, তখন ওই ঋত্বিক দাদারা দেখেন যে একটা কাপড় নিয়ে বা একটা সাদা কাপড় নিয়ে নিজেকে ঢেকে নিয়ে নামটা করছে। আমরা যখন ছোট ছিলাম ১ম বার দেখেছি, তখন মনে হতো এর নতুন কি নিয়ম, নতুন কি জাদু। কিন্তু পরে বুঝতে পারলাম যে আমি নাম করতে শরীরের থেকে যে এনার্জিটা বেরোয়, ওই এনার্জিটা যেন
বাইরে বেরোতে না পারে। আর বাইরের যেটা যেটা খারাপ আছে সেটা যেন আমার ভিতরে ঢুকতে না পারে। কালারটা এই জন্য নেওয়া হয় না যে বাইরের যেটা কালার বস্তুটা আকর্ষণ সংখ্যা বেশি। ও আ উম নিজের ভিতর টেনে নেওয়ার শক্তিটা বেশি। তার ভিতরে খারাপটাও ঢুকে যাবে। আর সাদাটা এইজন্যই নেওয়া হয় যে সে খালি ভালোটাকে নেবে। যেটা খারাপ তাকে ঢুকতে দেবে না এর ভিতরে। এইজন্য ওই নাম করার সময় একটা মাথায় একটু ঢেকে নিতে হয়। মায়েদের কাছে তো কাপড় আছে, কোনো কারোর নেই। কিন্তু দাদারা যখন বসেন তখন একটা কাপড় এইজন্য ঢেকে বসেন নাম করতে। প্রকৃত নাম করতে কিন্তু ঠাকুর এইভাবে বলেছেন। বাকি সেটা তো আমার জানা নেই। বাকি ঋত্বিক দাদারা আছেন তারাই বলবেন। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। আপনাকে অশেষ ধন্যবাদ, অশেষ শ্রদ্ধাঞ্জলি। অনেকটা কথা শুনিয়ে আমি সমৃদ্ধ হলাম। আমার জয় যেটুকু গুরু, জানা জয় বাকি গুরু। ছিল সেটুকু জানলাম। সীতানাথ দা, জয় গুরু। জয় গুরু। সীতানাথ দা, সীতানাথ দা বলুন। জয় গুরু সীতানাথ দা। সীতানাথ দা হ্যান্ড রাইজ করেছেন, বলুন। জয় গুরু, কল্পনা, জয় গুরু, জয় গুরু, বলুন বলুন। জয় গুরু। আমাদের কাকুলিমা, কাকুলি সিং মা আছেন, ওনার কিছু বলার আছে। কাকুলি সিং, তুমি ইয়ে করো মাইকটা। জয়গুরু জয়গুরু কাকু, উনি আছেনই এখনো? আসেনি? না, ওহো, আসেনি আচ্ছা, এখনো। এর জন্য আমি বললাম। তো যাই হোক, একজন আমি ডক্টর দাদাকে, আমি সঞ্জয় দাদাকে একটু জানাই যে এক মায়ের 2 মাস আগে ওই আঙুলটা ফুলে গিয়েছিল, যন্ত্রণা হচ্ছে ভিতর থেকে। তো আপনি যেমন বলেছিলেন, উনি বলছে আমি করেছি কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। ওই হাড়ের মাকে ডাক্তার আজকে দেখিয়েছি। আসতে বলেছিলাম কিন্তু উনি আসেননি। ওই জন্য যাই হোক, এসে আবার আমি দেখি, যদি এসে যায় লাস্ট পর্যন্ত আমি আরেকবার দেখবো। এটাই ছিল বলার কথা ছিল। যাই এর হোক, উনি ভিতরে বলছেন। যন্ত্রণা হচ্ছে যে সেটা কি গ্যাংগ্রিং নাকি না, সেটা যদি ভালোভাবে আমাকে না বুঝিয়ে বলেন তা আমি আপনাকে কি হ্যাঁ, বলবো? হ্যাঁ, ওই জন্যই আগে ওনাকে। হুম। আগে উনি উনি যে আপনাকে আগে একবার ভিডিও কলে দেখিয়েছিলেন হাতটা, বুড়ো আঙুলে হাতের হাড়ের ভিতরে যে কি হয়েছে উনি বুঝতেই পারেনি। আঙুলটা ফুলে গেছে আর বড্ড যন্ত্রণা। উনি অনেক ডাক্তার হাড়ের ডাক্তার দেখিয়েছে। আপনি বলেছিলেন যেরকম যে ওর হাড়ের ডাক্তার দেখাতে, উনি হাড়ের ডাক্তার দেখিয়েছিল, এক্সরেও করেছে। বলেছে কোনো 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 কারণে আঘাত পেয়েছে, কিন্তু কিছু বুঝতেই পারছে না। পুরো হাতটা ফুলে গেছে, পুঁচও হয়ে গেছে, আর খুব যন্ত্রণা, ব্যথা, পুঁজ খুব হয়ে কষ্ট গেছে পাচ্ছে। ওটিতে? হ্যাঁ, ভিতরে পুঁচও হয়ে গেছে। আঙুলটা কি কালো হয়ে গেছে কি? প্রথমে তো কালো হয়ে গেছিল, তারপরে এখন আস্তে আস্তে করে লাল হয়ে আবার সাদা পুঁচে আকারেতে হয়ে গেছে। ওই আঙুলটা আমাকে ভিডিও কলে দেখাতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, উনি যদি এসে যান আমি আবার একবার হ্যান্ড রাইজ করবো। উনি এখনো আসেননি। মনে হয় এই আমাদের সাগরিকা মার যে লক্ষণটা সেই লক্ষণটার মতনই বলছেন। দেখা যাক, আগে দেখে নি তারপরে বলবো। আসলে বয়স তো। জয়গুরু দাদা। জয় হ্যাঁ, গুরু। এটাই যে উনি বলছেন এরকম আমারও হতো। খুব ব্যথা হতো, যে চিৎকার করতাম আমি। হ্যাঁ, এরকমই ব্যথা হতো। আগে কালো হয়ে গেছে, তারপরে লাল, কিন্তু পুঁজ নেই। লাগে কি, হ্যাঁ পেকে গেছে কিন্তু পুঁজ নেই। এমনি ব্যথা হয়, বাস এরকমই। দেখা যাক, আসুক মাটি দেখা দেখা যাক। আমাকে আমার মনে পড়ছে যে একটা ভিডিও ফটো আমাকে পাঠিয়েছিল আঙ্গুলের, হাতের আঙ্গুলের। আমার আগে মনে আগে পড়ছে। দাদা, হ্যাঁ আগে দাদা, উনি 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 আবার সেই অতদিন এত যন্ত্রণা হচ্ছে এখনো, মানে সারছে না। তা তারপরে ওনার আবার সুগার আছে না, এই জন্য ডাক্তার মানে অপারেশনও করতে পারছে না বলেছে এইরকম। তো উনি ঠিক এখনো আছে, যেহেতু আসলে আসলে আরেকবার হাতটা তুলবে, দেখা যাক। আগে আগে উনি এখনো আসেনি, ঠান্ডার জন্য তো হয়তো আসেনি এখনো। আসলে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তারপরে আমি দেখিয়ে দেবো। আর একটা কথা, আগে দাদা যে বলুন। যে আমাকে একটু জলদি ছাড়তে হবে, যেহেতু আমার বউটা আমার মাকে নিয়ে, ছোট ছেলেটিকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। বাপের বাড়ি হ্যাঁ, যাওয়ার একটা কারণ আছে যে ওই পাশে উনি আমার বাবা হোশঙ্গাবাদ, আমার শ্বশুর বাড়ি ইটারসি। ওখান থেকে 26 কিলোমিটার আরো একটু এই দিকে, আমাদের দিকে। ওখানে সানডে একটা ঠাকুরের উৎসব আছে।
ওই বলে না কলা বেচা মেলা দেখা হয়ে যাবে, কলা বেচা হয়ে যাবে। ও বাপের বাড়ি ঘুরতেও গেছে। আর এখন ছেলে, বড় ছেলে আর আমি আছি ঘরে। আবার রান্না ফান্নাও করতে হবে, এই জন্য আজকে একটু জলদির মধ্যে ছেড়ে দিলে একটু ভালো হবে। আচ্ছা দাদাজি, কল্পনা মা, জয়গুরু কল্পনা মা, কল্পনা মা জয়গুরু, দীপঙ্কর নস্করদার জয়গুরু। আগে মা জয়গুরু। কি হয় আপনাদের? হ্যাঁ জয়গুরু মা জয়গুরু। হ্যাঁ বলছিলাম কি দাদা, এই যে নীল আর হারপিক, ওটা যে কোনো টাইমে কি দেওয়া যাবে? সেইটাই একটু জিজ্ঞেস করছিলাম আর কি। আর বাকি এটা কত পরিমাণে দেওয়া যাবে? কি বলেছেন মা? আগের সপ্তাহে বলেছিলেন নি, গত সপ্তাহে, যে নীল আর হারপিকটা যে। আচ্ছা আচ্ছা, 2 থেকে 4 ফোঁটা দিলেই হয়ে যাবে। 4 ফোঁটা? 2 থেকে 4 ফোঁটা, যেটা আপনার 2, 4, 5 ফোঁটা দিলেই আচ্ছা হবে, এটা আচ্ছা কোনো আচ্ছা। বন্ধন নেই। ও মানে কোনো কাপড় টাপড় বা ফিরে হয়তো পিছনের দিকে তাকিয়ে টাকিয়ে এসব কিছু ইয়ে নয়? না না, আপনি যদি আচ্ছা পিঠের দিকে তাকিয়ে দেন, তাহলে আপনি ওই কমোটে জল ঢালবেন কি করে? আচ্ছা আচ্ছা, মানে ওটা দিয়ে ঢেলে দিয়ে তারপরে আবার জল ঢালা হবে না? আর জল ঢালা হবে না? না, ওটি একবার ঢেলে দিয়ে ফ্ল্যাশ করে দেবেন বা 1 বালতি জল ঢেলে দেবেন, জল ঢেলে দিয়ে বাইরে চলে আসবেন। আচ্ছা আচ্ছা। দাদা এটা সপ্তাহে কদিন দিতে হবে? যখন ইচ্ছা হবে তখন করবেন। আচ্ছা। বাকি এটা কি বাথরুম মানে ল্যাট্রিন যাওয়ার কাপড়ে না যে কোনো কাপড়ে দেওয়া যাবে? ওরে ভগবান, যতটা ভাতটাকে যত চটকাবে ততটাই তো আচ্ছা অতি হবে। ওটা যেভাবে মনটা চাচ্ছে সেভাবে করবেন, ওতে কোনো বান্ধন নেই, বললাম তো। ঠিক আছে। জয় গুরু। জয়গুরু দীপঙ্কর দা জয়গুরু, জয়গুরু দীপঙ্কর দা, হ্যান্ড রাইজ করে দিন জয়গুরু। বলুন। ডাক্তারবাবু বলছি, আমার মায়ের ওই দুটো হাত আর দুটো পা কেমন অবশ ঝিনঝিন মতো হয়ে যাচ্ছে। আর পিঠের চালটাও মানে ঝিনঝিন করছে, অবশ হচ্ছে। পায়ের উড়ুগুলো অবশ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু কি করা যায়? আর হেমোগ্লোবিনটা কেমন আছেন? মোটামুটি আছে, কিন্তু দুটো পা, দুটো হাত অবশ হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে। পিঠের চালটা, উড়ুটা। বুঝতে পেরেছি, এবার আমারটা হুম। শুনবেন। আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বললেন। ওনার হ্যাঁ সুগার ডাক্তার। আছে কি? না। বাতের সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ। বাতের সমস্যা, বয়স কত মায়ের? মায়ের 60+। ওনাকে ওষুধ খাওয়াতে হবে, বা সকালবেলা খালি পেটে চুন জল, 1 গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে মটরের দানার পরিমাণে চুনটাকে মিলিয়ে চার মতন অল্প অল্প ঢোক ঢোক করে খেয়ে নেবে। আর আমার সাথে সম্পর্ক করবেন, একটা ওষুধ পাঠিয়ে দেবো, ওটা 21 দিন খাওয়ালে মা ডিপি ওয়ার্কে আবার ঘুরে 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 ডিপি ওয়ার্ক করতে পারবেন, ভালো হয়ে যাবে। ঠিক ঠিক আছে ডাক্তার। আচ্ছা। একটু আরেকটা আমাকে বলেছিলেন, ওই কোমরে ব্যথার জন্য চুন জল খেতে। আমি 3 মাস খেয়েছি, কিন্তু ব্যথাটা এখনো কমছে না। তাহলে আপনারও কি বাত আছে? না, বাদ নেই, কিন্তু আমি খেয়েছিলাম, কিন্তু এখনো কমেনি ব্যথাটা, কোমরে ব্যথাটা। আপনার 3 মাস কাজটা কি? কমপ্লিট হয়। আপনার কাজটা কি? আমি ওই শপিং মলে কাজ করি। বসে থাকার কাজ নাকি? না, দাঁড়িয়েও থাকতে হয়, বসেও থাকি মাঝে মাঝে। হুম, হুম। তোমার ইউরিক অ্যাসিডটা একটু চেক করে আমাকে জানাবেন। ইউরিক অ্যাসিড। ঠিক ঠিক আছে ডাক্তার। একদম। জয়গুরু দীপঙ্কর দা, আপনার নেটওয়ার্ক প্রবলেম দাদা। জয়গুরু। না, আর কিছু নেই ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন। জয়গুরু, যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন। অরুণ দা জয়গুরু, অরুণ দা, অরুণ দা জয়গুরু। জয়গুরু। বলুন জয়গুরু। দাদা, বলুন বলুন বলুন। ডাক্তারদা জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। বলছি কি, আমার এই বউয়ের না সুগার, ফাস্টিং, পিপি খুব বেড়ে গেছে। রিপোর্টটা আপনার হাতে পাঠিয়েছি আমি 4টের দিকে। এবারে যাবো আর প্রায় 10 হবে, এগুলো পাইলসের সবই সমস্যা আছে।
তুমি নাও নদীসরা। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি আমার বউয়ের সুগার, সুগার, হাই সুগার, ওই রিপোর্টটা আপনার কাছে পাঠিয়েছি। আমি কালকে রিপোর্টটা করিয়েছিলাম, আপনার পিপিআর ফাস্টিং আপনার মোবাইলের লাস্টের 4টে অঙ্ক বলুন। 5635। 5635। আগে 5635। দাদা বাংলায় লেখেন, আমি তো বাংলা বললাম যে আপনাদের কাছ থেকে শিখেছি, বাংলা পড়তে পারি না আমি মুখী বলছি দাদা ভাই। আমি। না, আর কি? এমনি এমনি ইংলিশে যেটা আছে সেটা দেখে বলছি। ফাস্টিং আছে 423 বাবা। আর পিপিটা আছে 552। আপনি এর আগে কোনোদিন শুনেছেন আমাকে? হ্যাঁ, শুনেছি। তা আপনি আপনার বউকে, আমার মাকে কি আপনি ফল খেতে দেননি? না। তার জন্য তো এটা হয়েছে। ওনার আর কদিন পর ওনার কিডনিটা ফেল করবে, ওনাকে ডায়ালিসিস করতে হবে, তারপরে কিছুদিন পরে উনি পাকা আম হয়ে দাঁড়িয়ে যাবে। কখন টপ করে পড়ে যাবে ঠাকুরকে ছেড়ে, তখন বুঝবেন আপনি। নয় বছর শরীরের ওয়েটটা কত? ওয়েটটা আছে আপনার ওই 70 কেজি। 700 গ্রাম ফল, যে ফলটা ছাল ফেলে খেতে হয় সেই ফলটার ছালটা ফেলে দিয়ে 700 গ্রাম হবে। ও সকাল 7টা থেকে 12টা অবধি ফলের পরে রাখুন। আর ও একবারে না পারলে 700 গ্রাম ফলকে দুবারে খাবে। একটার সময় যখন খাবার খেতে যাবে তখন 350 গ্রাম স্যালাড, ঠাকুর বলেছেন কাঁচা সবজি খেতে, কাঁচা সবজি খেয়ে প্লেটটাকে শেষ করার পরে খাবারে হাত দেবে। রাত্রেও আচ্ছা, আচ্ছা। তেমনি, আগে স্যালাড 350 গ্রাম খাবে, ওই হট প্লেটটা করো শেষ করবে। সর্বনাশো, সুখ পাবে সব দুঃখ হরে, সাইসানা। এরা কি ইচ্ছা করে 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 নাকি ভগবান জানে। বলুন দাদা, আমাদের 26-এ প্রার্থনা বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন ওইভাবে বলুন। রাত্রে ডাক্তারদা ওইভাবে বলুন। করবেন, ওইভাবে রাত্রেও করবেন। দেখা যাবে যে 3 দিনের ভিতরে মার সুগারটার লেভেলটা নিচে নামা শুরু করেছে। এই 3 দিন যেহেতু আমি ওষুধ খেতে মানা করি সুগারের, কিন্তু যে কন্ডিশন মাকে হাফ গুলি খেতে দেবেন, একটা দেবেন না, হাফ গুলি খেতে দেবেন। আচ্ছা, আচ্ছা। আর পাইলসে আছে, কিন্তু পাইলসের ছবিটা ওঠাইছিলাম আমি পাশার সমস্যাটা, ওর ছবিটা কি আপনার কাছে একটু পাঠাবো? হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবেন। আর যত এখন শীঘ্র পাঠাবো না পরে পারেন, দেবো? যখন ইচ্ছা তখন দেবেন। আর চেষ্টা করেন ওনার সুগারটাকে আগে নামানোর। আর আচ্ছা, তো আচ্ছা, উনি আচ্ছা। কিডনি ফেল করবেন কিন্তু। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে দাদা ভাই, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। দাদা আর কি 26-এ প্রার্থনা একটা কি নিয়ে নেবো? নাহলে একটা আমি বলছি যে আমার বাবার, দাদা মেন্টাল তো পেশেন্ট বলেছিলাম, দিয়ে পা গুলো সবসময় ফোলা থাকতো, মানে পা সবসময় ঝুলিয়ে বসতো, তো পা সবসময় ঝুলিয়ে বসতো, কিছুতেই পা তুলে বসতাম, যতই বলি সে পা ঝুলিয়ে সারাদিন বসে থাকবে। দিয়ে এখন মা সেদিন বলছে বলছে তোর বাবার পা গুলো না আবার শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। দাদা এটা কি কোনো আর কোনো কি কি করবো বুঝতে পারছি, যা ওষুধ খাওয়ালাম কোনো এর সাইড এফেক্ট হয়ে মানে খুবই খারাপ অবস্থা। মানে কিসের জন্য পাটা শুকিয়েছে মনে হচ্ছে। পাওটা শুকোচ্ছে, হয়তো ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হচ্ছে না, তার জন্য পাওটা শুকিয়ে গেছে। বা হেমোগ্লোবিন শরীরে কমের দিকে দাঁড়িয়ে গেছে, তার জন্য শুকিয়ে যেতে পারে। তো হেমোগ্লোবিন কম হলে পাউটা শুকাবে কেন? পুরো আরো সাদা হয়ে যাবে। তার মানে ব্লাডটা যখন ওখানে ওখানে থাকবে না, তখন পাউটা হলুদ হয়ে যাবে, শরীরটা হলুদের মতন দেখা যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা সময় হয়ে গেলে ওই জায়গাটা যখন ব্লাডটা না ফলো করছে, তখন কিন্তু একটু কালো কালো টাইপের হয়ে যায়। ওনাকে বাবু হয়ে একটু বসতে বলবেন, বা উনি তো হাঁটতে পারছেন না, যে বয়স, হাঁটাচলা করতে পারছেন না। হাঁটুর সমস্যা দাদা, হাঁটুর সমস্যা, পা মুড়ে বসতেও পারে না। আহ পা মুড়ে অনেকদিন বসতে পারে না, ওই বসে এমনি চেয়ার টেবিলেই সবসময় বসে থাকে। এখন ওই
তাহলে এতদিন ওই পুড়িয়াটা একটা পুড়িয়া নিয়ে খাওয়াই তো দেখতে পারতেন, যদি হাঁটুর ব্যথাটা কম হতো, তাহলে যদি উনি হাঁটতে পারতেন। এতদিন আপনার সেটা করা উচিত ছিল, মা। দাদা এমনি যতজন ডাক্তারকে দেওঘর টেওঘর সব জায়গায় বলছে যে ওনার এমনি হার্টের প্রবলেম, ব্লকেজ, তারপরে তো হাঁটুর প্রবলেম, ব্রেনও কোনো কাজ করছে না, বলছে ওনার আর শরীরে কোনো ওষুধ কাজ করবে না। আমি দেওঘর হোমিওপ্যাথি মেডিসিন সমস্ত ডাক্তারকে দেখিয়েছি, বলছে ওনার শরীরে কোনো ওষুধ আর কোনো কাজ করবে না, এ কথা বলে দিয়েছে। সেটা তো ঠিক আছে, কিন্তু ওই যে যেমন কি যেন সাগরিকা মা হয়ে গেলেন, বিমলেন্দু হয়ে গেলেন, এ ব্যাপারে যে ঠাকুরের যে একটা পরম আশীর্বাদ, যা তারা ভালো হয়ে গেছে। নিত্য করু তুমসে ও অচল ভক্তিময়। হয়নি রে বাবা, হয়নি। করে তারা করছে নাকি? সুস্থ হচ্ছে, তারা ভালো আছে। তাতে সেটাও হতে পারে যে ঠাকুরের দয়া, ও কি হবে না হবে সে তো উনি জানেন। আমরা চেষ্টা করে দেখতে, অসুবিধে কি আছে। আচ্ছা দাদা, তাহলে পরে কথা বলবো। আগে আগে সময় হয়ে গেছে, প্রার্থনাটার হ্যাঁ, সাথে 6:26 প্রার্থনা। সঞ্জয় দাদা, জয়গুরু সঞ্জয় দা আমাদের হ্যান্ড রাইজ করেছেন। আমাদের অনেকগুলি মা আছেন দেখছি। বলছি প্রথমে জয়গুরু দাদা, ওই মাটি এসে গেছেন ডাক্তারবাবুকে দেখানোর জন্য, জিনাকে বলা হয়েছিল। আগে কোন মা এসে গেছেন, আমি তো ছিলাম না, যাই হোক। বলুন মা, জয় কাকুলি মা নাকি? আগে আগে যে আকল মা বলছি। হ্যাঁ বলুন মা, বলুন। সঞ্জয় দা, জয়গুরু। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ জয়গুরু। হ্যাঁ কাকুলি মা বলুন। বলুন, এবার তোমার কথা বলো, হাতটার কথা বলো বলো। এই হাতের আমার একটা প্রবলেম, দেখিয়েছি আমি অনেক জায়গা, ডাক্তার দেখিয়েছি, হাড়ের ডাক্তার দেখাতে বলছিল, তাও দেখিয়েছি, ফটো তুলেছি, আচ্ছা, এক্সরে করেছি। কি বললেন ডাক্তারে, কি বলছেন কি? ডাক্তার খালি ওষুধ দিয়ে যাচ্ছে, ওর কিছু আর ফটোটা বলছে না। ফটোটা পুজ বেরোচ্ছে কি? পুজ বেরিয়েছে? না না, জ্বালা প্রচুর আছে। হুম। আমার ওর ফটোটা পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে একটু ভালো করে পরিষ্কার করে খিচে আমাকে পাঠিয়ে দিন, এখন আমি দেখে বলছি। কাকুলিমা, ওনার ফটোটা ভালো করে খিচে আমাকে পাঠিয়ে দিন। আগে আমি চেষ্টা করছি, আমি তো পারছি না, ওগুলো পারি না, আমি চেষ্টা করছি করার জন্য। হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ফটোটা খিচলে পরিষ্কার আসবে। লাইটের সামনে গিয়ে ভালো করে খিচে আমাকে পাঠিয়ে দিন। আগে আমি আমার নম্বর আছে, আপনার নম্বর আছে? ওই নম্বরে ওই হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন আমার ওখানে একটা ক্যামেরার সিম্বল বানানো আছে, আর একটা সেফটি নেট সিম্বল বানানো আছে, তো যেটা ক্যামেরা আছে ওটা টাচ করলে পরিষ্কার আসবে। আর একটু ইটা বাড়িয়ে নেবে, ব্রাইটনেসটা বাড়িয়ে নেবে, পরিষ্কার করে আসবে। আগে আগে ওটা পাঠিয়ে দিন, দেখছি। জ্বালা কি সব সময় থাকে, মা? আগে নাহলে আমার কারণ কাকুলিমার তার জিজ্ঞাস্য আমার শ্রদ্ধা দাদা সমাধান দিলেন। পরবর্তীতে হ্যান্ড রাইজ করেছেন আমার শ্রদ্ধা অমিতা মা। জয়গুরু অমিতা মা, জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু। বলছি ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু। বলছি কি, আমার না মানে আমি তো চুন জল খাচ্ছি, মানে 2 মাসের উপরে হয়ে গেলো। আগে একবার 3 মাস খেয়েছি, পর 1 মাস ছেড়ে আবার খাচ্ছি, তো অনেকটা এমনিই আছে। কিন্তু মাথা, আমি বলছি কানের যে পাশ দিয়ে, মানে ঘাড়ের উপরটা, বুঝতে পারছেন, ঘাড়ের উপরটা দুইও পাশে মানে একটা রগ, মানে মাঝে মাঝে আমি দেখি জিনিসটা এত যন্ত্রণা করে, মানে কি বলবো, মানে পুরো ধীরে ধীরে মনে হয় কি রগে 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 উপরটা মানে ব্যথা, যন্ত্রণা খুব, মানে প্রচুর পরিমাণে যন্ত্রণাটা হচ্ছে। মাঝে মাঝে এই জিনিসটা বুঝতে পারছি কিসের জন্য হচ্ছে এটা। মাইগ্রেন ছিল নাকি? না, মাইগ্রেনের তো ওরকম ব্যথা নেই।
ওটা তাহলে একটা যদি খুব বিশেষ অসুবিধে হয় তাহলে একটা সিটি স্ক্যান করে দেখতে হবে মাথার, সেটাই কি দেখা বেরোয় সেটা দেখতে হবে। আর যদি নর্মাল থাকে তাহলে ওটা গ্যাসের জন্য হতে পারে বা সর্দি কাশির জন্য হতে পারে। কিন্তু কালকে রাত্রে যখন আমি 8টার দিকে যে নাম ধ্যানে বসছিলাম, মানে এত পরিমাণ মানে ব্যথা, না মানে ব্যথাটাকে মানে কি বলবো, ওই রক্তটার মধ্যে মানে যেন ছিঁড়ে যাচ্ছে ব্যথাটা। আর আমি কি করছি তখন, প্রচুর পরিমাণে নাম চালিয়ে আরো মানে বেশি করেছি নামের এটা, যে এতটা ব্যথা কেন হচ্ছে আমার এখানে। আর আরেকটা জিনিস হয়েছে কি, আমার মানে বাঁ সাইডের নিচে পেটে, মানে বাঁ সাইডের নিচের পেটে মানে প্রচন্ড, মানে ওইখানেও একটা যন্ত্রণা হয়, মানে যখন মানে বাথরুমে গেলে, লেট্রিনে গেলে যেরকম একটা চাপ দিলে, সেই চাপ দিলে পরে জায়গাটা খুব ব্যথা হয়, হাঁটলেও ব্যথা করে এরকম টাইপের। মানে মানে একটু ঝাঁকিতে সে ওই সাইডটা মানে কোমর থেকে নিয়ে এক সাইড পুরো ব্যথাটা হচ্ছে। ওটা কিসের জন্য বলি? ওটা সোনোগ্রাফি করে ইউএসজি করে দেখতে হবে যে ওটার ভিতরে কি আছে। ওটা তো এমনি আন্দাজে বলা যাবে না, পেটের ব্যাপার। পেটে কিছু হয়েছে কি না হয়েছে বা পেটটা পরিষ্কার হয়নি তার জন্য হতে পারে। তো ওটা একটা ইউএসজি করলে ওটা ধরা পড়ে যাবে যে কি হয়েছে। আচ্ছা, ইউএসি, ওটা ইউএসজি, ওটা করবো। আচ্ছা, ঠিক আছে। ইউএসজি আর করে মাথারটা দেখবেন। সিটি স্ক্যানের করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমার শ্রদ্ধেয় মহাদেব দাদা হ্যান্ড রাইজ করেছেন। দাদা, আহ, দাদা রেসপন্স দিচ্ছে না। আমার শ্রদ্ধেয় নির্মল কুমার দাদা, জয়গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা। হ্যাঁ, বলছি আমার পা দুটো এই 2-3 দিন হলো হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, মানে নিচের দিকটা এত ব্যথা করছে, গোড়ালি, দু পায়ের গোড়ালি আর বুড়ো আঙ্গুল আর কড়ে আঙ্গুল, ওই সামনে দুটো এত ব্যথা, কি জানি কি হচ্ছে, এই জন্য ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। আগে জয় গুরু হতো না, এই ডাক্তারবাবু। প্রথম হচ্ছে? না, এই প্রথম হচ্ছে, এই 2-3 দিন হলো, মানে হাঁটতে এত, জুতো পরলেও হাঁটতে পারছি না, খালি পায়ে তো একবারে হাঁটতে পারছি না, এত ব্যথা, আর আঙ্গুল দিলেও ব্যথা। চুন জলটা খেয়ে দেখুন 1 সপ্তাহ। চুন জল তো খাচ্ছি ডাক্তারবাবু হাঁটুর ব্যথার জন্য। তাহলে ওটা গাউট হবে, ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে তার জন্য হচ্ছে। খাবার সময় জলটা খাচ্ছেন? খাওয়া সরার জল? খাওয়ার না, খাই সময় জলটা খাচ্ছেন? না, না, 0.5 ঘন্টা 45 মিনিট পরে খাচ্ছি। হুম, হুম। একটা রক্ত পরীক্ষা করে দেখুন ইউরিক অ্যাসিড ওটা বেড়ে গেছে নাকি। হ্যাঁ, মানে এত ব্যথা, হাঁটতে ওর খুঁড়ে খুঁড়ে হাঁটছি ওর আর কি। রিপোর্টটা আমাকে গোড়ালির পাঠিয়ে নিচের দেবেন। দিকটা, গোড়ালির আমি নিচের দিকটা আর কি। বুঝতে পেরেছি। আপনি একটা ব্লাড রিপোর্ট করুন, একটা ব্লাড এক্সামিনেশন করুন, বা ইউরিক অ্যাসিড ইয়া আরএ ফ্যাক্টর, ওই দুটো থেকে একটা করে আমাকে ওই রিপোর্টটা পাঠিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু মা। হুম। পরবর্তীতে আমার শ্রদ্ধা পুতুল মা আছেন। জয়গুরু, পুতুল মা, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা, জয়গুরু। শ্রদ্ধা আমার ডাক্তারদাকে জয়গুরু, কোটি কোটি। দাদা, আমার বলছি, আমার প্রবলেম মানে হাঁটুটা ব্যথা করে, হাঁটুটার জয়েন্টের কাছে, মানে ভাঁজ করতে পারে কিন্তু পুরোটা ভাঁজ করতে পারে না। যখন পুরোটা ভাঁজ করবো তখন চার লাগে, ব্যথা করে। আর বেশি হাঁটলে ওই হাঁটুটার কাছে ওই জয়েন্টে ব্যথা, আর ঘাড়ের থেকে কোমর পর্যন্ত ব্যথা। মানে কাজকর্ম করব তখন ব্যথা না, আর যখন শুয়ে থাকবো তখন ব্যথাটা একটু বেশি করে। ঘাড়ের থেকে কোমর আর হাঁটুর জয়েন্টে ব্যথা। আর একটা প্রবলেম, মানে ঘুমেই হয় না, ঘুমটা খুব পাতলা। ঘুম মানে জেগে জেগে ঘুমানো। আর হাঁটুর কাছে ওই ব্যথা, পাটা ভাঁজ করতে কষ্ট হয় আর কি। হয় একটু, কিন্তু পুরোটা ভাঁজ করলে এত কষ্ট হয়, ব্যথা করে ওই ডান সাইডে হাঁটুর কাছে জয়েন্টে, আর ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথাটা। আর ঘুমটা কম একদম। ঠাকুর বলেছেন 3 থেকে 4 ঘন্টা ঘুমাতে। হ্যাঁ। বেশি ঘুম হলে সেখানে রোগের বাসা হবে। আর যদি ওই হাঁটুতে বা স্পাইনাল কর্ডে যদি ব্যথা থাকে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, তাহলে
আরএ ফ্যাক্টরটা বেশি হয়ে গেছে বা ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, বাতেরও। ও কোনো ওষুধ খেয়ে নেন, চুন জল খেয়ে নেন, বা শিউলি ফুলের পাতাটা রস জ্বালিয়ে ফুটিয়ে বেটে নিয়ে যেভাবে খাওয়ার নিয়মটা বলে দিয়েছিলাম সেইভাবে খাই নিন। 3 মাস খেয়ে দেখুন। আর যদি তারপরেও বেশি ব্যথা থাকে তো আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, ভালো হয়ে যাবে। শিউলি পাতার রস, হ্যাঁ, ওটা ফুটিয়ে না? 8টা থেকে 9টা শিউলি ফুলের পাতা সূর্য অস্ত হওয়ার আগে তুলে রাখবে। রাত্রে যখন শুতে যাবে তখন ওই 8টা 9টা পাতাকে শিলনোড়ায় বেটে পেস্ট বানিয়ে এক গ্লাস ঠান্ডা জলে ছেড়ে দেবে। সেটিকে ফুটিয়ে আধা গ্লাস করে নেবে। ওইভাবে ছেঁকে বা যেভাবে আছে সেভাবে একটা কাঁচের গ্লাসে বা কাপে রেখে দেবে। সকালবেলা ঠাকুরের নাম ধ্যান ইষ্টবিধি করার পরে ওখান থেকে ওঠার পর ওই কাপটাকে ধরে যেভাবে আছে সেভাবে ধরে চুমুক দিয়ে খেয়ে নেবেন। 3 মাস এইভাবে করতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা। জয়গুরু। মাম্পিমা জয়গুরু, মাম্পিমা আছেন, তারপরে স্বপ্নমা বলবেন। মাম্পিমা জয়গুরু। জয় গুরু। ডাক্তার বাবু বলুন। বলছি, আপনার শুধুতে ঠান্ডা লেগে যাচ্ছে আর গলাটা ভীষণ ধরে যাচ্ছে আর ব্যথা হচ্ছে। সর্দি কাশি হয়েছে, তবে সর্দি কাশির জন্য কোনো স্থানীয় কোনো ডাক্তারের কাছে একটু দেখিয়ে দিন। আচ্ছা, মানে অন্যবার শুধুতে মানে এটা একটু ঠান্ডা লেগে গেলে আমার এরকম প্রবলেমটা হচ্ছে। ডাক্তারকে গিয়েছিলাম, ডাক্তার ইসনোফিলটা মেপেছে, আমার খুব কম আছে ইসনোফিলটা। একটু সকালবেলা ফলটা বেশি করে খান। জল। ফল ফল 5 প্রকারের ফল খেতে হবে, তাতে 2টো সবুজ ফল থাকবে। এটা খান, ভালো হয়ে যাবে। আচ্ছা, বয়স্ক ওয়েটটা কত শরীরের? ওয়েট আছে আমি 52। 550 গ্রাম ফল খেতে হবে সকালে। সে ফলটা 5 প্রকারের হওয়া চাই, তার ভিতর 2টো সবুজ ফল থাকবে। ওইটা খেয়েছেন, ভারী ইসিনোফিলটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। জয়গুরু। স্বপ্নামা জয়গুরু। হ্যাঁ জয়গুরু। হ্যাঁ, জয়গুরু ডাক্তারবাবু, জয় গুরু। বলছিলাম যে ওই ধনে পাতাটা সকালে ওইটার পরিমাণটা কতটা হবে? 1 চামচ। চামচ 2টো থাকে, একটা ছোট চামচ থাকে, একটা বড় চামচ থাকে। বড় চামচের 1 চামচ পেস্ট উষ্ণ গরম জলের ভিতরে পেস্ট করে ওই পেস্টটা উষ্ণ গরম জলের ভিতরে ছেড়ে দিয়ে ওটাকে গুলিয়ে নিয়ে সেটা খেতে বলেছিলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, জয়। জয়গুরু, আমি একটু বলবো। হ্যাঁ, দাদা মধুমিতা জয়গুরু। জয়গুরু। মধুমিতা মানে আর একজন রূপামা জয়গুরু। জয়গুরু। জয়গুরু জয়গুরু। দাদা। এই যে কোনো একজন বলুন। জয়গুরু, আমি রূপামা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা জয়গুরু। আমি মানে আমার এত ঠান্ডা লেগেছে, কফটা বসে গেছে। এবার শুকনো কাশি হচ্ছে, গলা, মাথা টাথা তো ভারী। আর এত কাশি হচ্ছে যে কফ সামান্য উঠছে। বুঝতে পারছি কফ রয়েছে অথচ উঠছে না, প্রচন্ড কাশি পাচ্ছে। আর তার সঙ্গে মানে গলার টনসিল টনসিল দেখছি, প্রচন্ড ব্যথা, ঢোক গিলতে গেলেও ব্যথা করছে। একটু বলুন কি করব? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি বলতে এরকম আগে হয়েছে। তা সেই অনুযায়ী ওই প্রথমে জ্বর জ্বর ভাব ছিল, নাক দিয়ে জল পড়ছিল, ওরকম ছিল তো। প্যারাসিটামল, এই ক্যালপল 650 খেয়েছিলাম, আর ওই সিট্রাজিন খেয়েছিলাম। এই খেয়েছিলাম 2 ডোজ। অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক খাইনি। কোথাও ভালো হবে কোথা ফ্রি থেকে? আর ফ্রি, ফ্রি আর যে এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন 250 সকালে বিকালে খান, ভালো হয়ে যাবে। আর গোমূত্র
পেলে আধা কাপ গৌমূত্র 3 দিন খান, কফটা পায়খানার রাস্তার থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, জয়গুরু দাদা। তো দুবার দুবার খাবো ডাক্তারবাবু? সকালে বিকালে দুবার? কি এজিথ্রো? এজিথ্রো তো দুবার দুবার বললেন, সকালে হ্যাঁ। আর হুম হুম বিকালে। সকালে হুম। আর বিকালে না রাতে? ও বিকাল মানে রাত্রে। রাতে। আর ওই গোমূত্র কি দুবার? হ্যাঁ, সকাল তো খালি পেটে খেতেই হবে, আর যদি পান তাহলে বিকালে খেলে আরো ভালো। আচ্ছা। দাদা আমি ওই পায়ের ব্যথার জন্য আম যেটা ও মানে শিউলি পাতা চলছিল। তো আর আপনার ওই ওষুধ খেয়েছিলাম। তো মাসেলে পেইনটা আ একদমই দেখি না। কিন্তু ওই আ পায়ে ওই আ পুরোপুরি শক্তি কিন্তু এখনো পাইনি। বেল্ট পড়তেই হয়। আর হচ্ছে ওই দুটো জয়েন্টের মাঝখানে একটু জ্বালা করে। কিন্তু মাসলের পেইন যে প্রচন্ড কষ্ট, তো ওটাকে দেখছি একেবারে নির্মূল হয়ে গেছে। ওটা আমার হচ্ছেই না। একদম ঠিক শিউলি আছে। ফুলের শিউলি ফুলের পাতাটা কতদিন হলো? চিলার পাতাটা এই ৩০ দিন মতো হয়েছে। আরো 2 মাস খেয়ে যান, 60 দিন আরো খেয়ে যান, তাও ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা, দাদা জয়গুরু। আচ্ছা। জয় গুরু দাদা। জয়গুরু দাদা। মা এখানে একজন আছে তো, আচ্ছা হোস্ট আচ্ছা আছে আচ্ছা তো, উনি আচ্ছা উনি আচ্ছা, ওকে ডেকে ওকে নেবেন। দাদা। মধুমিতা আচ্ছা। মা বলুন, আপনাকে আগে রিকল করেছিলাম। যাই হোক, মধুমিতা মা বলুন। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু দাদা। হ্যাঁ, আমি জয় গুরু জয় গুরু। ডাক্তার, জয় গুরু। আমি আমি একটু বলতেছিলাম, আমার স্বামী 75 ইয়ার্স, কিন্তু একটু তার উনি প্রস্রাবের খুব হয়, এই জন্য আমি আমার স্বামীর সঙ্গে একটু কথা বলেন। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। আমার কি হয়েছে, বারবার পেশাব হয়, আর পেশাবটা যখন ধরে খুবই বেগে ধরে, হ্যাঁ, খুব তাড়াহুড়া করে যেতে হয়, কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। হয়ে যাবে ঘরে যেতে পারে খুব তাড়াতাড়ি। অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায়। পোস্টেড পোস্টেড প্রবলেম হচ্ছে, তার জন্য হচ্ছে। ও ইউটিউবে দেখবেন কিগাল এক্সারসাইজ ফর ম্যান, ওইটা দেখে ওই এক্সারসাইজটা করবেন। আর গোমূত্র সকালবেলা আধা কাপ, বিকালে আধা কাপ খান, ভালো হয়ে যাবেন। আমাকে জয়গুরু লিখে ঠাকুরটা প্রণামী দিয়ে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। দুটো ওষুধের নাম লিখে দেবো, ওটা মেডিকেল স্টোর থেকে কিনে নিয়ে খেয়ে নেবেন, ভালো হয়ে যাবে। গোমূত্র সকালে একবার, বিকালে একবার, হ্যাঁ, আধা কাপ। আধা কাপ 7 দিন। এটা কি আর খাবো না জল মিশিয়ে? এমনি যেভাবে আছে সেমনি। আচ্ছা আচ্ছা আর ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিগেল এক্সারসাইজ ফর ম্যান। আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, দেখেছি, একদিন দেখেছিলাম আমি ওটা। এটা জয় করবেন। গুরু। জয় গুরু। পরবর্তীতে আমার পীযূষ দা আছেন। জয়গুরু, পীযূষ দা। দাদা জয়গুরু, হ্যাঁ। আমি কৃষ্ণা দা বলছি, पीयूष दा आईडी। हमारी धर्म पत्नी की जो है ना, सर में बहुत दर्द था डॉक्टर साहब। तो डॉक्टर दिखाए तो सीटी स्कैन, ईसीजी, ईजी सब किए हैं। तो दर्द तो कम गया अब, लेकिन 15 दिन आगे दिखाए थे। अभी जो है उसका आंख का प्रॉब्लम हो गया, थोड़ा देखने में धुंधला दिख रहा है 5 दिन से। तो फिर आंख का डॉक्टर दिखाए तो एक ड्रॉप दिया है, बोला ठीक हो जाएगा, लेकिन दृष्टि में थोड़ा कमजोर दिख रहा है, आंखें देखते একটু गौमूत्र অসুবিধা হচ্ছে। डालिए 4-4 बूंद। गौमूत्र डालिए। अगर छोटे बच्ची का अगर मिल जाए, छोटे बच्चिया का, तो बहुत अच्छी बात है। उसको गौमूत्र 4-4 बूंद आंखों में डालिए तो उससे ठीक हो जाएगी माँ। धुंधियाला दिख रहा है। हाँ, तो छोटी बच्चिया का गौमूत्र 4 बूंद इस आंख में, 4 बूंद दूसरे आंख में डाल दीजिएगा। थोड़ा सा टाइम लगेगा, पर उससे अगर उनका मोतियाबिंद बन रहा है तो वो भी ठीक हो जाएगी। एज अभी 36 है, 35-36। तो फिर वो कमजोरी की वजह से भी हो सकता है, विटामिन ए की कमी से भी हो सकता है। हाँ, तो वही गौमूत्र डालेंगे। हाँ, गौमूत्र डाल दीजिए, ठीक हो जाएगी। ठीक है आशीष दादा। जमा चलाएंगे। जय জয়গুরু। আমার শ্রদ্ধা শিখা মা। জয়গুরু। শিখা মায়ের পরে শান্তিলতা মা, তারপর আমরা অরুণ দা।
শিখামা বলুন, জয়গুরু। জয়গুরু জয়গুরু। আমি আমার এক জি, জায়ের মানে ওই অর্শের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। জয়গুরু দাদা, জয়গুরু ডাক্তারবাবু। হ্যাঁ, জয়গুরু। তার হচ্ছে, হ্যাঁ জয়গুরু, তার হচ্ছে অর্শ মানে পায়খানা থেকে বলছে মলদার নাকি একটু বেরিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। ওটা ওই যেমন কিগাল এক্সারসাইজ করতে হয় তেমনি করতে হবে। আর হ্যাঁ, অশ্ব যদি থেকে থাকে তাহলে ওষুধ খেতে হবে আমার কাছ থেকে। এই লিঙ্কে অনেকটাই নাম বলবো না, অনেকটাই লোকরা খেয়েছে, তারা ভালো আছে। আহ ওষুধটা খেতে হবে, ভালো হয়ে যাবে, 3 মাসে ভালো হয়ে যাবে। আচ্ছা ডাক্তার, আর একটা কথা, আমার মায়ের হচ্ছে 70 বছর বয়স। ওনার চোখে আর কি ওই ইয়ে দেখছে, মানে একটু বলছে মাছি মাছি সামনে, একটু ইয়েও আছে আর কি, ওই যে কি বলে ক্যাটারাক্ট ইয়ে, সেটা অপারেশন করার কথা ছিল, অল্প আর কি, কিন্তু এখনো হয়নি। তা গোমূত্র, ডাক্তারবাবু গোমূত্র দিচ্ছে, সেটা কিভাবে কি দেবে? ওই 3 দিন মতো দিয়েছে। যেভাবে বললাম, যদি ছোট বকনা বাছুরের হয় তাহলে ডাইরেক্ট 4 ফোঁটা 4 ফোঁটা করে সকালে বিকালে দিন, কিছুদিন দেখবেন ক্যাকটাসটা যদি পেকে যায়, যদি মতিয়াবিনটা পেকে যায় হুম তাহলে অপারেট করতেই হুম হবে। আর যদি হুম। না পেকে যায়, কেবল স্টার্ট হচ্ছে, তাহলে ওই গোমূত্রতেই ভালো হয়ে যাবে। আচ্ছা, এমনি ধরুন উনি ঘোষ আছে তো আমাদের বাড়িতে, ঘোষকে দিয়ে আনিয়ে দেয়, তো সেক্ষেত্রে তাহলে ওনাকে বলতে হবে যে বাচ্চা ছোট গরুর গোমূত্র, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আগে আগে। আচ্ছা ডাক্তারবাবু, আর ওই যে আমার অ্যালার্জি সেই ছিল তো মশা কামড়ের মতো, সারা গায়ের বিভিন্ন জায়গায় চুলকে চুলকে ফুলে যেত, ওটা আমার ওই দারচিনি পাউডার এই 2 মাস হয় খাচ্ছি, আমার ওটা আর হচ্ছে না এখনো আর। হ্যাঁ, জয়গুরু খুব ডাক্তারবাবু ভালো। আমি, হ্যাঁ। ঠাকুর ঠাকুর যে মুক্ত ডাক্তার, করেছেন আপনাকে। একদম ডাক্তারবাবু বলছি 3 মাস খাওয়ার পরে বন্ধ করে দেবো? হ্যাঁ, 1 মাস বন্ধ রাখবে, পরে আবার খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। জয়গুরু। শান্তিলতা মা, জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। বলছি কি, আমার এই পায়ের আঙুলের নিচে দিয়ে শীতের সময় আসলে মানে সে ফুলে যায় আর কালো কালো হয়ে যায়, আর পাটা, আঙুলটা ফুলে যায়, আর নিচে যে বেশি ফুলে বোঝা যায়, হাঁটতে গেলে বোঝা যায় যে ফুলে গেছে। আর হচ্ছে আপনার রোদ্রে পা দিয়ে বসলে মনে হয় যেন চুলকায় ভিতরে। শীতের সময়টাই হয়, শুধু গরমের সময় হয় না। ওটা বাতের সূচনা, বাত হবে, না হলে ওটা ঠান্ডার হচ্ছে, রিয়েকশন হচ্ছে। তার জন্য হচ্ছে, দুটো থেকে একটা কারণ। বুঝতে পারলাম না ডাক্তার, আর একটু বলেন। বলেছি যে ওটা বাতের সূচনা হচ্ছে, বা আহ ঠান্ডার যে একটা অ্যালার্জি থাকে, সেই অ্যালার্জির জন্য ওটা হতে পারে, বা বাতের জন্য হতে পারে। চুন জলটা খেয়ে যান কিছুদিন, দেখা যাক। ঠিক আছে ডাক্তারবাবু, আর দারচিনি পাউডার খাচ্ছি আমি ঠান্ডার জন্য, ওটা কতদিন খাবো ডাক্তারবাবু? 3 মাস কন্টিনিউ, 1 মাস বন্ধ। কেবল তো বললাম এই মাকে, তেমনি ও আপনিও করবেন। না, আমি কাশি, এই শীতকাল আসলে খুব কাশি হতো, মানে ঠান্ডায় বেরোলেই কাশি হতো। এখন যে অনেকটাই ভালো আছি, খেয়ে যাচ্ছি, 1 মাস মতন হয়ে গেছে খাওয়া। আরো 2 মাস খেতে হবে। হুম, ঠিক আছে, তা চুন জলটা ওই মটরের দানার মতন, আর উষ্ণ গরম জল, তাই তো? হ্যাঁ, ওটা আর খাওয়ার 1 ঘন্টা পরে দালচিনিটা খাবে। ও আচ্ছা, ঠিক আছে, রাখুন, জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় অরুণ দা। জয় গুরু। হ্যাঁ, জয়গুরু। ডাক্তার দা, জয় গুরু দাদা। আমি একটা ওই আমার ওই ভাইবোর বউয়ের ওই রিপোর্ট পাঠিয়েছি, দাঁতের সমস্যা, ওই রিপোর্টটা একটুখানি দেখেন, আমি এক্ষুনি পাঠালাম। দাঁতের সমস্যা? হ্যাঁ, দাঁত নড়ছে, ব্যথা, যন্ত্রণা। তো যন্ত্রণা ব্যথা সবই যখন আছে, তো এই পেস্টটা তো বানাতে বলে দিয়েছি, যে কিভাবে পেস্টটা বানিয়ে আঙ্গুল দিয়ে মানজন করতে হবে। তো দাদা ভাই, ওই রিপোর্টটা একটুখানি যদি কাইন্ডলি দেখতেন, আমি দিয়েছি, দেখেন। দেখছি। ওনার হেমোগ্লোবিন শরীরে কম আছে, 8.1 আছে, বাকি তো ঠিকঠাকই আছে। সবটা একটু কম কমই আছে উনি খুব কমজোর। ওনাকে আহ, হ্যাঁ, কোন? আ- এই গোপীদা মাঝখানে থেকে থেকে গলাটা কাঁপছে, খুব খারাপ লাগছে। কিন্তু গোপীদার, আপনার মাইকটাকে বন্ধ করুন।
ওনার ইটা একটু কম আছে, সবটাই একটু কম আছে, কমজোরি আছে। ওনাকে আনারের বেদানার রসের সঙ্গে চুন খেতে দিন, চুন মিলিয়ে ওটা খেতে দিন, দেখবেন কিছুদিনের ভিতরে ওনার রক্তটা যখন ঠিক এসে যাবে, তখন অনেকটা রোগ ওনার আপনি আপ ভালো হয়ে যাবে। আচ্ছা, আর এই দাঁত ব্যথার ওই দাঁতের জন্য এগুলো? বললাম তো যে আমি যে মাঞ্জনটা বলি, সেই মাঞ্জনটা দিয়ে মাঞ্জন করতে দিন। 3 চামচ হলুদ, 3 চামচ লবণ, 1 চামচ ফিটকিরি, আর এই তিনটেকে ভালো করে মিলিয়ে নিয়ে সরষের তেল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন, ওইটিতে মাঞ্জন করবে আঙুল হলুদ দিয়ে। 3 চামচ, হলুদ 3 চামচ, বা লবণ 3 চামচ, 1 চামচ ফিটকিরির পাউডার, ফিটকিরি পাউডার। আর সরষের তেল দিয়েও ভালো করে পেস্ট বানিয়ে ওটিতে সকালে বিকালে সকালে করবে, আর রাতে যখন শুতে যাবে তার আগে ভালো করে ওটি দিয়ে করে শুয়ে পড়বে আঙুল সামনে দিয়ে। লবণ 3 চামচ, হলুদ 3 চামচ, ফিটকারি 1 চামচ, আর সর্ষের তেল পরিমাণ মতো, হ্যাঁ, সকালে আর ঠিক আছে। রাত্রে শোয়ার আগে। হ্যাঁ, আর বেদানার রসের সঙ্গে চুন খেতে দিন ওনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা ভাই, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। গোপীদা জয়গুরু, গোপীদা এই আইডিতে জয়গুরু। বন্ধ করে দিয়েছে, বন্ধ করে হ্যাঁ, দিয়েছে। জয়গুরু। জয় তার গুরু। মানে যে মার না আর 90 বছর বয়স, শরীরটা ঠিক থাকে গেলে কি খালি ভালো থাকবে, এমন ঠিকই আছে, মানে ঠান্ডা খুব, 90 বছর বয়স। ওনাকে চুন হুম। জল খেতে দিন, আর ফল ফল বেশি করে খেতে দেবেন। কল। ফল আর চুন, সকালবেলা চুন জল, খালি পেটে চুন জল খাবে, তার 1 ঘন্টা হুম। পরে ফল খেতে দেবেন, তার 1 ঘন্টা পরে খাবারটা যা খেতে চায় সেটা দেবেন। ও, আর একজন আর মোর আমার ইসের অপারেশন হয়েছে গোলবাটার, চুন জল খাওয়া যাবে? অপারেশন হয়ে গেছে মানে গল ব্লাডারটাকে ফেলে দিয়েছে, নিশ্চয়ই খেতে পারবে। হ্যাঁ, হ্যাঁ পাইবি না? হ্যাঁ, পারবে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা কি প্রোগ্রাম, ওই যে এক ভাইয়ের না মাথা চুল সব উঠি গেছে আর কি, নাই চুল একটা, কি দিলে ভালো হবে? ফিটকিরি হালকা হাত দিয়ে মাথায় ঘষতে বলুন, চান করার 1 ঘন্টা আগে। আর রাতেবেলা যখন শুতে যাবে 100 গ্রাম নারকেল তেলে 1 চামচ ফিটকিরিটাকে, আর একটা অ্যালোভেরা জেল, এই তিনটাকে ভালো করে মিক্স করে রেখে দেবে। আর ওই রাতেবেলা টাকে একটু মাসাজ করে শুয়ে পড়বে। 8 থেকে 15 দিন পরে দেখবেন যে হাতে চুলটা বাঁধছে, খড়খড়, যেমন দাড়িটা বেরিয়ে গেলে খড়খড় করে তেমন বাঁধছে, নতুন চুল গজাচ্ছে। হ্যাঁ, ওটা করতে হ্যাঁ, বলবে। হ্যাঁ, হ্যাঁ। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। দাদা আমার কিন্তু বললাম যে আমার বউ কিন্তু চলে ওই বাপের বাড়ি গেছে, বড় ছেলেটাকে নিয়ে আছি, রান্নায়ও আপনি ঢুকতে আমার হবে। বাড়িতে চলে আসুন তো, সঞ্জয় দা, আমার বাড়িতে চলে আসুন, ছেলেও তো আছে, বড় ছেলেটাও তো আছে। সবাইকে নিয়ে চলে আসুন। রান্না ফান্না করে আবার আমার ইস্যু যেতে হবে, চেম্বারেও যেতে হবে, আজকে একটু জলদি ছাড়বেন আমাকে। সুধাকান্ত দা জয়গুরু। জয়গুরু দাদা, আমি ওই যে কাকুর সীতানাথ কাকুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি রিপোর্ট গুলো, ডাক্তারবাবু। আমি তো আপনার ফোন পাঠাতে পারছি না, আমি সীতানাথ কাকুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি রিপোর্ট গুলো। উনি আমাকে পাঠিয়ে দেবে। আগে আগে। दादा एक आग्रह है कि वो जो गाय का जो ये गौमूत्र लेंगे वो ताजा डेली लेंगे ना, एक दिन लेने से कई दिन दे सकते हैं आंख में? अगर अगर नहीं मिलता है तो मौसी माँ को भी माँ मान सकते हैं। अगर खुद की माँ जीवित है तो फिर अपनी माँ को ही माँ बोलना अच्छा है। अगर रोज मिल जाए तो बहुत अच्छा है, और नहीं मिलता है तो फिर 2-3 दिन कर सकते हैं। जी जी दादा, ठीक है, जय गुरु। জয়গুরু। দাদা জয়গুরু, সঞ্জয় দা। আমি তো বলবো না, অজয়দা আছেন, অজয়দা যাকে ডাকবেন আমি উনি তাকেই উনি জবাব উনি দেবো। ডেকেছেন, উনি হ্যাঁ, ডেকেছেন। সুধাকান্ত দা বলুন। হ্যাঁ, আগে আগে। জয় গুরু, জয়গুরু জয় জয়গুরু। গুরু। দাদা ওই মোটামুটি 42 বছর বয়স, চোখে তো একটু ওই প্রবলেম এসছে, তো চশমা নিয়েছিলাম, চশমা নিয়ে ঠিক মতো অ্যাডজাস্ট হচ্ছে না। তো এর কি কোনো ব্যবস্থা, মানে কোনো এর কোনো আছে কি, প্রতিকার আছে? বললাম তো, গোমূত্র দিতে না হলে আহ
হাতির শুলের পাতার রস দিতে। আচ্ছা, মানে গোমূত্র দিলে কিভাবে কদিন দেবো মানে? 2-3 মাস দিয়ে যান, ভালো হয়ে যাবে। মানে ওই পাওয়ার চলে যাবে না, যেটা পাওয়ার এসছে এখন, চার্লসে পাওয়ার বলছে এটা, আগে যে চার্লসে পাওয়ার বলছে, যেটা চার্লসে বলে না ওই পাওয়ারটা, হুম কাছের হুম পাওয়ারটা, কাছের নিয়ার হুম ডিস্টেন্সটা আর কি। হুম হুম হুম। গোমূত্র ক ফোঁটা করে দেবো মানে? 4 ফোঁটা এই চোখে, 4 ফোঁটা ও চোখে, দু চোখে, যেটা কোনো অসুবিধে হয়নি সেটাও দেওয়া যায় না, গোমূত্র। দুটোতেই আর দুটোতেই পাওয়ার এসছে, দুটোতেই পাওয়ার এসছে। হাতে দুটোই দেবে। আর গোমূত্রটা না পেলে হাতির শুলের পাতার রস। মানে গোমূত্র 4 ফোঁটা করে দুটো চোখে দেবো, সকালে একবার? সকালে একবার, বিকালে একবার। আচ্ছা, ওই একটু বগনা বাছুর হলে ভালো বললেন না? হ্যাঁ, বাচ্চা। যদি না পাওয়া যায় বড়টারও চলবে, কিন্তু বকনা বাছুরটা একটু ভালো হয়। মানে এটা চলবে না, মানে ওই পুরুষটা চলবে না 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 না, ওটা চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা কি বলি, ওই দুবার সকালে সন্ধ্যে দুবার দিয়ে দেবো, 4 ফোঁটা করে। হ্যাঁ, আর হাতি সুরের পাতাটা কিভাবে দেবো ওই রসটা? হাতে বা গোল গোল ঘুরিয়ে চিপিয়ে হুম, রসটা করে নেবেন। ওই 2 ফোঁটা করে চোখে দেবেন। মানে দুটোই দেওয়া যাবে কি, মানে আপনার গোমূত্র প্লাস হাতি সুরের রস দুটোই দেওয়া যাবে, না যে কোনো একটা দেবো? না না, দুটো একসঙ্গে দেওয়া যাবে না, যে কোনো একটা। 3 মাস তো বললে, 3 মাস। হ্যাঁ, আচ্ছা দাদা, একটা কথা বলছি, আয়ুর্বেদিক শ্যাম্পু বলছিলেন না, আয়ুর্বেদিক শ্যাম্পু কোনটা ব্যবহার করলে ভালো হবে মাথার জন্য? পতঞ্জলিতে গিয়ে রিঠা আছে, শিকাকাই আছে, যেটা আপনার ভালো লাগে সেটা নেবেন। শ্যাম্পু? হ্যাঁ, রামদেব বাবার ওই একটা জিনিস ভালো, ওটার আচ্ছা শ্যাম্পুটা খুব ভালো। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আর আমার মিসেসের ওর চোখের দূরেরটা পাওয়ার আছে, বয়স 30 বছর বয়স, দূরেরটা দেখতে অসুবিধা হয়, কি একই করবে, গোমূত্র লাগাবে? আগে আগে একই একই প্রতিকার থাকবে, একই রকম হোক। চোখ তো চোখই, তাইতে আমার বউর হোক কি আপনার বউর হোক, চোখ তো একই রকম। না দাদা, আমারটা নিয়ার ডিস্টেন্স, কাছেরটা পুরো অসুবিধা হয়, ওর দূরেরটা অসুবিধা না হয়। না, কোনো প্রবলেম নেই, চোখে কোনো অসুবিধা থাকলে গোমূত্র নিশ্চয়ই ঢালতে পারবেন। 4 ফোঁটা করে লাগাবো, 4 ফোঁটা করে হ্যাঁ হ্যাঁ। আগে। আর কি বলবো, চোখে চুল পড়া, আর হ্যাঁ, আরেকটা কথা, চুল পড়ে যাচ্ছে মাথার, তো যার জন্য ফিটকিরি লাগাবো সকালে ওই স্নানের আগে। ওটা তো পুরুষদের জন্য, দাদাদের জন্য, আর মায়েদের প্রতিকারটা মায়েদের আলাদা। মা মায়েদেরটা যে বল। জিজ্ঞাসা করবে না, আপনার কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করছে আর আপনি বলছেন, মাকে বলতে দিন। বলো বলো কোথাও। হ্যাঁ জয়গুরু দাদা। জয় গুরু মা। আপ- হ্যাঁ, আমার চুল না দেখছি 2-3 মাস ধরে খুব পড়ছে, মানে একদম একবার চুল আঁচড়ালে প্রচুর চুল পড়ে। হারমোন ডিস্টারবেন্সের কারণ হতে পারে, বা যদি এটা হয়ে থাকে তো 1 সপ্তাহের ভেতরে কম হয়ে যাবে। হুম, ঘরে তামার কোনো বাটি আছে? হ্যাঁ আছে, ঘটি তামার আছে বাটি, ঘটি। হ্যাঁ, তো ঘটিতে দেশি গায়া দই, ওই দইটাকে রেখে দেবে 3-4 দিনের জন্য। যখন ওটা নীলে বা সবুজ হয়ে যাবে, ওর মধ্যে একটু রিঠা পাউডার বা আহ, আওলা পাউডার ওর ভিতরে ছেড়ে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে মাথায় লাগিয়ে 10 মিনিট বসে, আধা ঘন্টা বসে থাকবেন। আধা ঘন্টা পরে গোমূত্র দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন। তারপরে একটা আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে ধুলেও হবে, না ধুলেও হবে। ওইটা সপ্তাহে 2 থেকে 3 বার করুন, চুল পড়া বন্ধ হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। আর হরমোনাল ডিস্টারবেন্স যদি হয় তাহলে বন্ধ হবে না? হারমোনাল ডিস্টারবেন্স হলে খেতে হবে, ঘি হ্যাঁ, খেতে সেটা হবে, আমি না জানি হলে এখন কি হয়েছে, সেটা জানিনি এখন কি হয়েছে। ঘি খেতে হবে, না হলে দালচিনি পাউডারটা যেভাবে বলেছি মধু দিয়ে হ্যাঁ ওটা ঘষে খাচ্ছি, খেতে হবে। ওটা খাচ্ছি। তাহলে ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা, দেশি গায়ে দুধ, দই কোথায় পাবো দেশি গায়ে? আচ্ছা দেশি গায়ের দুধ তো এমনি মানে আমরা ঘরে যেটা সর তুলে করে ওইটাই তো? দেশি গায়ের দুধের দই। হ্যাঁ বলছি, দেশি গায়ের দুধের দই যেটা বলছেন, ওইটা আমরা যে দুধটা নিই সেই দুধটা দেশি গাই, ওই গায়ের দুধটা জার্সি গায়ে তো, খাটালে খাটালে জার্সি গায়ে দেয় না, কি জানো তুমি কিছু? ও খাটাল থেকে নিই আমরা। তো সেটা তো আমি জানি না, যে ওখানে মসির দুধ দিয়ে বলে, মসুর গায়ের দুধ বলে কি মোষ নয়, মসির দুধ গরু, আপনাকে দিতে হবে? গরুরই দুধ। দেশি হ্যাঁ, গাই, তাহলে নেবেন। যা জার্সি গাই, দেশি গাই নয়।
ওটা কোনো দেশি গাই জার্সি গাইয়ের জার্সি গাই তো ক্ষেত্রে ওরা জার্সি গাই রাখে, দেশি গাই পাওয়া যায় না এখানে। দেখুন, ও না পাওয়া গেলে ওটা দিয়ে করতে হবে, কিন্তু জার্সি গাইটা কিন্তু গাই নয়, ওটা গায়ের মতন দেখার মতো, গায়ের আকারে দেখা একটা জানোয়ার, ওটা কিন্তু গাই নয়। কিন্তু এখন কি এখানে তো দেশি গাই তো সব সব বড় বড় গাই সব, বুঝলেন না দাদা, বড় বড় গাই সব। না পাওয়া গেলে ওই বললাম না যে মা যদি না থাকে তখন মাসিমাকেও মা বলা যায়। হুম হুম। যখন না পাওয়া যাচ্ছে তখন ওটিতেই কাজ ছাড়তে হবে। আগে দাদা আপনি বললেন যে চুল ধোয়ার কথা, ওটা যদি গোমূত্র না পাওয়া যায় তাহলে আমরা এমনি নর্মাল জলে তো ধুয়ে নিতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। হুম, ঠিক আছে জয়গুরু দাদা। জয়গুরু জয়গুরু। আমার খোরাক জয়গুরু আইডিতে একজন দাদা কিংবা মা আছেন। জয়গুরু, জয়গুরু। আমি একটু ডাক্তারবাবু এ নাও, বলো তো, বলো ডাক্তার। জয়গুরু। জয়গুরু। দেখতো আমার পিরিয়ডটা হচ্ছে অক্টোবরে 7 তারিখে হয়েছিল, আর নভেম্বরে হয়নি, আবার ডিসেম্বরে দুদিন একটু একটু হয়েছিল, কিন্তু এই জানুয়ারি মাসে আবার 3 তারিখ আছে, কিন্তু হচ্ছে না আর কেন তো কি জানি। বয়স কত? 45। কোনো ইউএসজি বগেরা করিয়ে দেখেছেন পেলভিসের? না না। তাহলে ওটা করে দেখুন, আপনার মধ্যে সিস্ট এসে গেছে বা বাল্কি হয়ে গেছে, বা ইউটেরাসের ভিতরে কোনো একটা প্রবলেম ঘটেছে, ওইটা রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবেন, তারপর কি করতে হবে সেটা বলে দেবো। কি করতে হবে জিজ্ঞেস করো। এই রিপোর্টটা করতে হবে কি রিপোর্ট? ইউটিউবের। হ্যাঁ ডাক্তার বলুন, কি রিপোর্টটা একটু বলুন, কি করব? পেলভিস ইউএসজি। পেলভিস ইউএলজি ইউএসজি। ইউএসজি, আচ্ছা ঠিক আছে। জয়গুরু। আমার শ্রদ্ধা জয়গুরু। নিত্যানন্দা আছেন, বলুন। হ্যাঁ জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু জয়গুরু। সঞ্জয় দা, আপনি আমার প্রণাম নেবেন। বলছি আমার এক জয়গুরু অফিস দাদা। কলিগ, সেই ইউপি বাসী আর কি, তা সে ঠাকুরের, আমাদের ঠাকুরের না অন্য ঠাকুরে দেখিয়ে দিয়ে, যাই হোক শ্রীকৃষ্ণ মন্ত্রে দীর্ঘদিন ধরে ও তো ভেজ, পিওর ভেজ খেতে 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 অসুস্থ, হাসপাতালে ভর্তি। ওকে এখন সেই ডাক্তারবাবু বলেছেন যে ডিম খাবেন, খাসির মাংস খাবেন, আপনার চারাপোনা মাছের ঝোল খাবেন। दादा हम ये कैसा खाएगा, हम तो नहीं खाते, डॉक्टर साहब यह बोलता है। অফিসে বলছে, বুঝলেন তো। কথা হচ্ছে যে এমনি ভেজ খেলে, ভেজের মধ্যে কি কি খাবার খেলে সেই যে আমাদের যে ধারাবাহিক ভাবে যে আমরা এতদিন পর্যন্ত যেমন ঠাকুরের চরণে আসিনি বা ঠাকুরের দীক্ষা নিইনি, মাছ মাংস ডিম এসব যে খাওয়া, প্রোটিন যুক্ত খাবার যে খেত, হাই প্রোটিন, এখন তার সাবস্টিটিউট কি কি খেলে মোটামুটি তাদেরকে সেই জায়গায় রাখা যাবে, বা তাদের ইমিউনিটি পাওয়ারটা তৈরি হবে, গ্রোথটা ভালো হবে, একটু বললে দাদা ভালো হয় দাদা। প্রথমত তাকে দীক্ষা দেওয়ান ঠাকুরকে, ওটা সবচেয়ে বড় প্রোটিন। আচ্ছা, অবশ্যই। সেকেন্ড প্রোটিন হলো পান্তা ভাত, ওনাকে খেতে দিন। আচ্ছা। আর ভর্তি ছিলেন হাসপাতালে? হ্যাঁ, জলটা খেতে দেবেন। চুন জল। হুম। আচ্ছা। আর এমনি নরমাল খাবারের মধ্যে আমরা যেমন বলি পনির খেতে বা সয়াবিন খেতে, এরকম কিছু? হ্যাঁ মা, আমি আমার জিজ্ঞাসাটা কমপ্লিট হোক মা, তারপরে বলবেন আপনি। হ্যাঁ, ওটা তো মুখের স্বাদের জন্য। পানিরটা যাদের ক্যালসিয়াম কম আছে তার জন্য তো আমি চুন জলটা বলেছি। তাহলে পানিরটা হলো মুখের স্বাদের জন্য খাওয়া হয়, ওটা যখন চুন জলটা খাচ্ছেন তাহলে পনির অতটা দরকার না পড়বে না। দাদা, আপনি বলেছেন যে ঠাকুরই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রোটিন, ঠিক আছে, ঠাকুরের দীক্ষা নেওয়াটাই, এটা তো ঠিকই আছে। সেই জন্যই আমরা তো গুরু ভাইদেরকে বা যারা সস্তানি তাদেরকে তো, আমাদের বাড়িতে যেমন 3-4 জন সস্তানি আছেন, ওই ভাগ্নে শ্বশুরা সব, তারাও তো দুর্বল থাকে, তো ওরা তো ওইসব খায় না এখন, আর আমিষ জাতীয় তো কিছু খায় না। তো ওই সপ্তাহে একদিনে তো পনির খেলো, একদিন সয়াবিন খেলো, এই আর কি, শাকসবজিটা খাচ্ছে। আমাদের ঘরে প্রত্যেক শুক্রবার সকালবেলায় আমাদের ঘরে পনির রান্না হয়, প্রত্যেক শুক্রবার।
আর বৃহস্পতিবার সয়াবিনের বড়িটা থাকে প্রত্যেক বৃহস্পতিবার। হ্যাঁ বাকি হ্যাঁ দিনে হ্যাঁ বাকি ঠিক দিনে ঠিক। শাক সবজি আলু আলু সিদ্ধ, শাকসবজি পোস্ত টোস্ত এইসব চলে, হ্যাঁ। হ্যাঁ আলু সিদ্ধ টিদ্ধ এইসব চলে। তা দাদা বলছি যে মনে করুন ওই সয়াবিন আর পনির তো ওগুলো যা হলো হলো, এমনিতে আহ, ঘি যেটা আছে, মানে কোলেস্টেরল নেই কিন্তু প্রেশারটা হাই আছে মনে করুন, প্রেশারের ওষুধ একটাই চলছে, লোসার। লোসার H50, এইচ না শুধু 50 চলছে। তো বলছি যে ঘি খাওয়া যাবে এখন তো শীতের কালে, গরম গরম ভাতে ঘি আলু সিদ্ধ খাওয়া যাবে? নিশ্চয়ই, যাদের পেটে গন্ডগোল আছে, যাদের বাতের দোষ আছে, তারা ঘি বেশি করে খাবে। যাদের কোলেস্টেরল আছে না, আমার তো ঘিটা পেটে তো বেশি গ্যাসের করে প্রবলেম খাবে। ছিল দীর্ঘদিন ধরে, এখন ওই ইয়ে বলেছেন ত্রিফালি, কি ওই ত্রিফলা, ওটা খাওয়াতে এখন অনেকটাই ভালো আছি। আমি ওই বাইরে ত্রিফলাটা নিয়ে আসি না, আমি আমাদের ঠাকুরের ওই স্বস্তি চূর্ণ আছে ওটা খাই, ওটা অনেক ভালো আছে। হুম, খুব ভালো আছে, এখন পেটে অনেকটাই কমে গেছে গ্যাসের প্রবলেম। ঘিটা খাওয়া যাবে? হ্যাঁ জয় নিশ্চয়ই গুরু, খেতে জয় গুরু, পারবেন। জয় গুরু ঘিটা দাদা। খেলে ঘিটা খেলে পেটে হজমের দিক থেকে চর্বিটাকে কমানোর জন্য খুবই ভালো। আমাদের মাথাটা ভুল ধারণা আছে যে ঘি খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে, ঘি খেলে মোটা হয়ে যাবে, হ্যাঁ, বুদ্ধি উঠে ওইটাই তো গেলে। ধারণা, ভুলটা মাথায় ঢুকেছিল হুম, দাদা। হ্যাঁ, ওইটাই আমি তো মাথায় বলছি, ভুল জিনিসটা ঢুকে আছে। আগে আগে আমি বলছি, যাদের ভুঁড়ি কম করতে চান তারা ওই ঘি বেশি করে খাবেন। আর যাদের পেটের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, তারা ঘি বেশি করে খাবেন। দেখবেন গ্যাসের সমস্যা, পেটটা সব কমের দিকে চলে যাচ্ছে। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। মহাদেব দাদা জয়গুরু। মা অজয় দা, একটু আগে ঝর্ণা মাকে ডেকে নিন। উনি খুব পরেশান হচ্ছেন, আগে ওনাকে একটু ডেকে নেন, ওনাকে ঠান্ডা করুন। ঝর্ণামা বলুন। দাদা আমার একটু সমস্যা পেটে। আমার বারবার বাথরুম হয় এবং আমি কোনো তৈলাক্ত খাবার খেতে পারি না, তাইলে আমার উম, হয় মানে বাথরুম হয়। আর আমার মানে খুব লেগে পেটে ব্যথা ব্যথা করে, ব্যথা করে বাথরুম হয়। আজকে প্রায় 1 বছরের মতো। আর ওই একবার পাচার খাইছিলাম, তখন আমার কোমরে ব্যথা হয়েছিল। সেই ব্যথাটা এখন মাঝে মাঝে একটু বেশি জোরে হাঁটা চলা করলেই আমার বাড়ে, আর একটু হাঁপানি উঠে যায়। সেই জন্য আমি কি করতে পারি দাদা? ওটা চিন্তা করতে এতদিন মা, যে আপনাকে কোনটা আগে বলবো। আপনি বলেন এক কাজ যেটা করুন, বল। আপনি হ্যাঁ, একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন। বলেন। সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চুন জলটা খাবে। তার 1 ঘন্টা পরে আহ দারচিনি পাউডারটাকে গুঁড়ো করে ঘরে রাখবে। ওই 8 থেকে 9 ফোঁটা মধু, 2 চিমটি দারচিনি পাউডারের সঙ্গে মিলিয়ে ঘড়ি দেখে 10 মিনিট ঘুরিয়ে একটু সেটে চেটে খেয়ে নেবেন। 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খাবেন। এই দুটোকে আগে 3 মাস করুন, তারপরে দেখা যাক। দাদা সুই জল কি? চুন জল 1 গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণ, চুনটাকে 2 আঙ্গুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিয়ে চার মতন অল্প অল্প করে খেতে হবে। ও আচ্ছা আচ্ছা। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু। আমার শ্রদ্ধেয় সঞ্জয় দা তো আর বেশিক্ষণ থাকবেন না। আর আমাদের হ্যান্ড রাইজ করেছেন মহাদেব দাকেও আগেও আহ্বান করেছি, দাদা রেসপন্স দেননি। আমার কি শান্তিওয়াতা মজুমদার মা আছেন নাকি? জয়গুরু। না, যাদের সমাধান হয়ে গেছে তারা তো একটু হ্যান্ডটা একটু তুলে নিলে ভালো হয়। আর আমার সাথে অরুণ মন্ডল দাদা আছেন লাস্ট। জয় গুরু অরুণ। দাদা, হ্যাঁ জয়গুরু, জয়গুরু। বলছিলাম ওই দুটো সবুজ ফলের কথা বলছিলেন, যদি একটু বলতেন, ওইটা আমি বুঝতে পারছি না। সবুজ ফল বলতে যেমন মোসম্বি হয়ে গেল, দুটো পেয়ারা হয়ে গেল, এইসব হলো সবুজ ফল। আচ্ছা 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 আচ্ছা। দীপঙ্কর দত্ত দাদা আছেন আর সোনালী মা, আপনারা আপনাদের কোয়ারিটা উপস্থাপন করুন। আমার সঞ্জয় দার যাওয়ার সময় হয়ে গেছে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। আমার ছেলের এখন বয়স 36 বছর।
ওর পুরো সামনের চুল একদম উঠে গেছে, মানে টাক পড়ে গেছে। পিছনে প্রচুর চুল আছে, বলে সামনে তো দিয়েছি, কেবল বলে এই 5 মিনিট আগে বললাম তো। ওই আপনি যে বললেন ওই ফিটকিরি আর হচ্ছে যে অ্যালোভেরা আর হচ্ছে যে নারকেল তেল, ওটা রাতে লাগাতে হবে, গরম করে লাগাতে হবে সবকিছু নিয়ে। না না, যেভাবে আছে ওইভাবে, ওটা রোদ্রে রেখে দেবে, রাত্রেবেলায় লাগিয়ে নেবে। আর এমনি কি রোজ ওই ফিটকিরিটাকে মাথাতে লাগাবে? আগে হালকা হাত দিয়ে মাথাটা একটু ঘষবে 5 মিনিট, 5 মিনিট ঘষার পরে 15 মিনিট পরে গিয়ে চানটা করে নেবে। এটাকে মাথায় একদম একদম মাথায় একদম সাবান ইউজ করবে না। আচ্ছা, ফিটকিরিটাকে একদম পেস্ট করে নেবে? শির লাগানোর সময় পেস্ট করতে হবে, তেলে দেওয়ার সময়। আচ্ছা, আর মাথার দেওয়ার সময় গোটাটা দিতে হবে, গোটাটা দিয়ে ঘষতে হবে। দিয়ে এমনি ঘষতে হবে। আচ্ছা, এই যে ফলের মধ্যে বললেন সবুজ ফল, শশাটাও কি ফলের মধ্যে পড়ছে? না, ওটা তরকারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু দাদা, জয় গুরু, ভালো জয় থাকো। গুরু। শ্রদ্ধা সোনালী মা, জয়গুরু। আচ্ছা, টগরি মান্নামা যুক্ত হয়েছেন, জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, বলুন। বলছিলাম ডাক্তারবাবু, আমার আমার নিজেরই কথা বলছি, পিচ্ছাবের জায়গায় জ্বালা পোড়া করে প্রচুর বাথরুমের সময়। জলটা একটু বেশি করে খান, ভালো হয়ে যাবে। না হলে আধা কাপ গৌমূত্র 5 দিন খান, ভালো হয়ে যাবে। কিন্তু আমি তো একটু বাইরে থাকি, আমি তো দেশে থাকি না, আমি চেন্নাইয়ে থাকি, এখানে অতটা পাওয়া যায় না। জলটাও পাওয়া যাবে না। জল খাই, প্রচুর জল খাই, কিন্তু এক নাভিতে সপ্তাহ হচ্ছে কিছু মানে প্রচুর জল খাচ্ছি, কিছু মানে প্রবলেম কিছু বুঝতে পারছি না, মানে ঠিক হচ্ছে না আর কি। চেন্নাই থেকে চুন পাওয়া যায়। হ্যাঁ, চুন পাওয়া যায়। নাভি ওটা একটু গুলে নাভির আশেপাশে একটু মোটা করে লাগিয়ে দিন, 2-3 দিন লাগালে ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, জয় গুরু। জয় গুরু। জয়গুরু। আমার শ্রদ্ধা মহাদেবদাকে আমি রেসপন্স পেলাম না, তাহলে আর তো কাউকে তো হ্যান্ড রাইজ করার দেখছি না। জয়গুরু। হ্যাঁ মহাদেবদা, মহাদেবদা আপনাকে তো বলছি, প্রথম থেকেই কল। আগে দাদা আমি আছি তো, আমি ওনার জন্য বলতে আমি পারি একটু না। অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ জয়গুরু, ডাক্তারবাবুকে আমার একটি, আমি তো 2 মাস মতো শিউলি পাতার রস খাচ্ছি মনের ব্যথা বা হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথাগুলোর জন্য। তো ডাক্তারবাবু বলেছিলেন, তো এখনই একজনকে পেশেন্টকে বললেন ইউরিক অ্যাসিড, ওটা খেয়ে না খেয়ে, খালি পেটের তো। ওটা ব্লাডের থেকে হবে, ওটা খালি জয়গুরু পেটে করলে ডাক্তারবাবু, হবে। আমি বলছি, আপনি খালি শুনছেন না। পেটে ব্লাডটা দিয়ে ইউরিন চেক। ইউরিক অ্যাসিড, হ্যালো। ইউরিন না, ইউরিক অ্যাসিড। আগে ইউরিক জয়গুরু অ্যাসিড। দাদা, ডাক্তারবাবু, জয়গুরু দাদা, আমার মাথা ব্যথা আর কি। আপনি তো সমাধান দিচ্ছেন, আপনার একজনের কথাটা শেষ হোক, তারপর আপনারা বলুন। আপনাদের যখন আহ্বান করি তখন আপনারা রেসপন্স দেন না, অথচ পরবর্তীতে এসে একজনের কথাকে এটা আমাদের একটা শৃঙ্খলা তো আছে তো। আর আমার শ্রদ্ধেয় সঞ্জয় দা ব্যস্ততম মানুষ, আমাদের সাথে তিনি তার যে অমূল্য সমাধান দিয়ে থাকেন। দাদারও একটু সময় আছেন, দাদা তো নিজেই বললেন, তা আমরাও সেই দাদাকেও একটু তাকে সাপোর্ট করব। আমরা সোনালী মাকে আমি আগে আহ্বান করেছি, মা তখন রেসপন্স দেননি। যাই হোক, একজন দাদা বলছেন, আমার দাদার কথা শেষ হলে নিশ্চয়ই তিনি থাকবেন। আমরা রিকোয়েস্ট করব দাদাকে আরো 5-10 মিনিট থাকার জন্য আমাদের সাথে। এই আপনার কাছে এই অনুরোধটুকু, এই আবেদনটুকু রাখছি। জয়গুরু, কেউ কিছু মনে করবেন না। সোনালী মা বলুন, তারপরে পঞ্চানন্দা বলবেন। আগে জয়গুরু দাদা, আমার মাথা ব্যথা মানে অনেক বছর ধরে, মাথা ব্যথাটা পেছন দিয়ে ওঠে, ডান দিকে নিচের থেকে উপরের দিকে পেছন দিকে ওঠে, যখন উঠে মানে এত মাথা ব্যথা, মানে মাথা ব্যথার বড়ি না খেলে যেমন কমেই না। আর পেটে যখন যেদিন গ্যাস হয়ে যায় সেদিন এখন সঙ্গে সঙ্গে উঠে যায়। খাবারটা কন্ট্রোল করে খেলে একটু ভালো থাকি, মানে একটু মানে নিয়ন্ত্রণ বা একটু কিছু খেলেই মাথা ব্যথা সেদিন উঠেই যায়। তার জন্য কি করবো?
প্রথমত ঠাকুরের কথাটা মাথায় রাখবেন। ঠাকুর বলেছেন যে পেটটা এমন খাবার খাবি যাতে পেটটায় গন্ডগোল সৃষ্টি না হয় আর পেটে চাপ না পড়ে। আর খাবার অতটাই খাবি যে এক মুঠো জায়গা যেন ভাতের বা রুটির এক মুঠো জায়গা যেন খালি থাকে। আর খাওয়ার সময় জলটা খাবেন না। রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবেন। নাক মাথা ব্যথার জন্য দেশি গায়া ঘি রাত্রে যখন শুতে যাবেন, দেশি গায়া ঘিটাকে নাকে সর্ষের তেল যেমন টানে, ওইভাবে ধীরে সে টেনে চিত হয়ে পড়ে শুয়ে ঠাকুরের সবাসন করতে করতে নাম করতে করতে শুয়ে পড়বেন। ১ আধ সপ্তাহ করুন, দেখবেন ভালো হয়ে যাবে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। আমার পঞ্চানন্দা আর সুশান্ত দা। পঞ্চানন্দা বলুন। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু আমি দাদা। একটা বলছিলাম যে আমার স্ত্রী ওই রাত্রে নাক ডাকে খুব ঘুমোবার সময়, ওটা কি কোনো ব্যবস্থা আছে? আছে আছে নিশ্চয়ই আছে। আপনি আজকে রাত্রিবেলা কি করবেন? আছে ঘরে আটা। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। ঘরে আটা আছে, আটা। আচ্ছা। আটাটাকে ভালো করে মিলিয়ে নিয়ে দুটো বড়ি বানাবেন, 2 নাকের ঠেপিতে ঢুকিয়ে দেবেন, তাহলে আর নাক ডাকবে না। ওটা ওনাকে ভালো করবেন। কথা বললেন আপনি। ওনাকে করবেন দেশি গায়া ঘি নাকে টেনে শুতে বলুন, দেখবেন নাক টানা বন্ধ হয়ে যাবে তো 7 থেকে 8 দিনের ভিতরে। দেশি গায়া ঘি। বলতে পারি দাদা? দাদা আমি একটা কথা বলছিলাম দাদা, আমি তো চুন জলটা 3 মাস খেয়েছিলাম, আমি তো ভালো হয়ে গেছিলাম। এই ঠান্ডার জন্য আরো 2-3 দিন ধরে একটু বেড়ে গেছে। আমি চুন জল খাচ্ছি 1 মাস বন্ধ করার পর। তো ওটা কি খেয়ে এমনি যান, ভালো ঠান্ডার হয়ে জন্য যাবে। খাই? আচ্ছা, আমি খেয়ে যাচ্ছি। আর এই আমি অনেক জায়গায় আপনার নাম করে কিন্তু অনেক জায়গাতে আমি প্রচার করছি যে আমাদের দুবাই থেকে, তারা যদি ভালো হয় আপনার ইয়েতে, তো সেটা যদি মঙ্গল হবে। আমরা মানে আমি চাইছি যে ওরা ভালো হোক আপনার ইয়েতে। বেশ দাদা, ভালো থাকুন দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যেটা করলে তো ওনার মঙ্গল হবে, ঠাকুর সেটাই করবে। হ্যাঁ দাদা, আমি তো আমাদের গুরু ভাই পরিচিত বন্ধু বান্ধব মতো বলি এই ব্যাপার। আপনার নাম করেই বলি, আমি আপনার বাড়ির ঠিকানাও দিয়ে দিয়েছি। আবার যদি কোনো কিছু দরকার হয় ফোন নম্বর দিয়ে ফোনও করতে পারো, এমন কথা। যাই হোক, আগে দাদা, আপনি জয়। ভালো থাকুন, আমরা এটাই চাইছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, আমাদের অনেক উপকার হচ্ছে। জয় গুরু দাদা, বলতে পারি? সুশান্ত দা, জয়গুরু। সুশান্ত কুমার দাস দাদা আছেন? হ্যাঁ জয় গুরু, আমি সুশান্ত দাস কথা বলছি। জয় গুরু। আহ, জয় গুরু সঞ্জয় দা। ঘটনা হচ্ছে যে আমার শাশুড়ির 65 বছর বয়স। সে চোখে দেখতে পায় না, দুটো চোখই তার নষ্ট হয়ে গেছে, কিন্তু সে এখন আবোল তাবোল বলছে, মানে সেন্সটা একটু কমে যাচ্ছে। এ মাঝে মাঝে ঠিকঠাক কথা বলে, আবার মাঝে মাঝে ভুলভাল কথা বলে। তাই যদি কিছু ওষুধপত্র দেন বা বলেন, উপকার হয়। জয় গুরু। জয় গুরু। সোডিয়াম পটাশিয়াম টেস্ট করতে হবে। এটা করেছেন কি? না দাদা, সোডিয়াম পটাশিয়াম। হ্যাঁ, এ দুটো করতে হবে। এটা স্মৃতিশক্তিকে, মাথাটাকে ব্যালেন্স রাখার জন্য একটা প্রোটিন নিউট্রন থাকে, সেটা আপ ডাউন হলে এই ভুল বকাবকি করে বা ওনাকে আগে এটা করুন, তারপর দেখা যাক কি রিপোর্টটা আসে, সেই রিপোর্ট অনুযায়ী না ট্রিটমেন্টটা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। জয় গুরু। দেখেছেন আমাদের এই লিঙ্কে অনেকটা মায়েরা, অনেকটা দাদারা ডাক্তার কাছে থাকতে থাকতে জয় গুরু। তারাও অনেকটা শিখে গেছে বা ডাক্তারি করা শুরু করলে কিন্তু আমার পেটে ভাতে মারা যাবো, আমি যে কি করি। কিন্তু দাদা আমি তাহলে কি মানে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডাইরেক্ট কি সোডিয়াম পটাশিয়ামের টেস্টের কথা গিয়ে বললে কি করে দেবে? নিশ্চয়ই করবে, বলবো আমি এসেছি, আমি আর সোডিয়াম পটাশিয়ামটা করাতে চাই, ওরা করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে রিপোর্টটা নিয়ে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো। আগে আগে। জয় গুরু দাদা। আপনি দাদা ভালো জয় থাকবেন। গুরু।
আপনার আপনার এই ট্রিটমেন্ট আমরা এখানে পাড়ায় যাদেরই রাস্তায় দেখা হলে পায়ে খুঁড়িয়ে হাঁটলে বলি যে আমাদের এক দাদা আছেন, বলেছেন আপনি চুন খান দাদা, চুন খান। আমার ছেলে বলে মা এখানে ডাক্তারি আরম্ভ করে দিয়েছে। জয় গুরু। ঠাকুরের জয় গুরু বিধান দাদা। নিয়ে করবেন, সব ভালো হবে। ঠাকুরকে মাথায় নিয়ে করবেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। দাদা জয় গুরু আপনার দাদা। অ্যাসিস্ট্যান্ট আমি, আমাকে কিন্তু ভুলবেন না দাদা। না না, আপনারা আছেন বলেই তো আমাকে ধরে জীবিত আছি, আর ঠাকুরকে ধরে রাখতে পেরেছি। আপনারা না থাকলে আমার কি অবস্থাটা হতো সেটা চিন্তা করে দেখেছেন কখন? অ্যাসিস্ট্যান্টেরই শরীর খারাপ, ও ওনাকেও একটু দেখুন ভালো করে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। গুরু দাদা একটু বলতে পারি? হ্যাঁ, আপনি আগে বলুন। অশোক দা 2-3 বার বলেছেন, আপনি একটু বলুন। হ্যাঁ, বলছিলাম আমার ওই মানে ওই খাটে বা ওই পালঙ্কেতে ঘুমাবার পরে রাত্রেবেলা ওই পিঠে ব্যথা আমার হয়ে যায় আর কি। চিত হয়ে বেশি শুয়ে থাকেন কি? হ্যাঁ, চিত হয়ে। আর তোষকটা কি মেলা সফট? কি বলছেন? তোষকটা যেটার নিচে সে গদ্দাটা কি খুব সফট, খুব নরম? না, খুব একটা সফট নয়। চেষ্টা করবেন, সবাইকে বলছি তোমার উদ্দেশ্যে, সবাই চেষ্টা করবেন যে শোয়ার যে নিচে তারপরে শুচ্ছি সেটা যেন সফট না হয়। যদি আরামে শুতে যান তাহলে কিন্তু ব্যারামে পড়ে যাবেন। ওইটে একটু নরম হওয়া চাই। মানে যদি শোয়ার পরে কোমরটা যেন ভিতরে না ঢুকে যায়, তাহলে স্পাইনাল কর্ডটা ফাঁকা হয়ে যাবে। স্পাইনাল কর্ডে ব্যথা শুরু হয়ে যাবে। তখন বলবেন, এমআরআই করলে বলবে L1 L4 L6 টা মুখটা খুলে গেছে। তখন কিন্তু ওটা ভালো হবে না। এই জন্য এমন কোনো গদ্দায় শুতে নেই, এত ডানলাপের বিছানায় শুতে নেই যাতে পুরো শরীরটা যদি চলে যায় তাহলে ভালো। যদি খালি মাজাটাই ঢুকে যাচ্ছে তার মানে আপনি রোগটাকে আহ্বান করছেন, রোগটা ঢুকে যাবে। নিজের শোয়ারটা একটু শক্ত হওয়া চাই, যে বডিটা স্ট্রেট থাকুক, একদম সোজা হয়ে থাকুক। তাহলে ব্যথা বুতিটা আর ঢুকবে না শরীরে। আর চিত হয়ে শুলে একটু ব্যথা হয়, আহ একটু পাশটা ফ্রেশ হবে, এটা একটু ধ্যান রাখবে, এটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। ঠিক আছে, জয় গুরু জয় গুরু দাদা। দাদা। জয় গুরু দাদা। জয় আমি গুরু। বলুন, আমার আমার দাদা কোথায় গেল? আচ্ছা আমি ডেকে নিচ্ছি, আমার কাজ শেষ। জয় গুরু। শান্তিমা, জয় গুরু, শান্তিলতা। জয় আচ্ছা গুরু আচ্ছা দাদা। আচ্ছা আচ্ছা আশিস দার আইডিতে বলুন, বলুন বলুন। আশিস দার আইডিতে বলুন, বলুন মা, বলুন বলুন। আমি বলছিলাম যে আমার ইউট্রাসে সিস্ট হয়েছিল, তো হয়েছে, তো ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম। উনি প্রায় 4 মাসের মেডিসিন দিয়েছিলেন। ফাইব্রো বেস্ট এম মানে খেয়েছিলাম 4 মাস। তো তাতে বলেছিলেন যে মেন্সটা বন্ধ থাকবে, পিরিয়ডটা, তো তারপরে খোলার জন্য মেডিসিন দেবেন। তো খোলার জন্য ট্যাক্সিন অফ বলে মেডিসিন দিয়েছিলেন, আর উট জয় বলে মেডিসিন দিয়েছিলেন খুলবে, তো এখনো খোলেনি। তো কি করব? যে ডাক্তারে দিয়েছেন তাকে জিজ্ঞাসা করতে হবে। আপনার তার ওষুধটা খেয়ে বন্ধ হয়েছে, সেটা তো ওই ডাক্তারের কি তার প্রতিকার আছে সেটা ও বলবে। আর যদি আমার প্রতিকারে যেতে হয় তাহলে ওষুধগুলো বন্ধ করতে হবে। মানে সেটা আপনার পরে, আপনি যদি বলুন তাহলে আমি সেটা বলে দেবো। সেটা ভাবে করলে পিরিয়ডটা স্টার্ট হয়ে যাবে। যদি সিস্ট হয়ে থাকে, আগে সিস্টটাকে ভালো করতে হবে। সিস্টটা ভালো না করলে এই যখন ও স্টার্ট হবে আবার ওই মাসে 2-3 বার হবে বা 2-3 মাস পরে একবার হবে, এই প্রবলেমটা থেকে যাবে। লাস্টে আপনার যে গাইনিকের কাছে যাচ্ছেন ওই গাইনিক বলবে যে ও অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে, এখন ওটা কেটে বাদ দিতে হবে। আমার বউর এই কন্ডিশনটা হয়েছিল। তো আমার বউ তো মোটে আমাকে পাগল করে খেয়ে ফেলছিল। এখন এই 2-3 মাস ধরে ভালো আছে, নিচে নিচে বেড়াচ্ছে, ওই গেছে মারে
শাশুড়ি মার কাছে আমার মাকে নিয়ে, আবার চালাক আছে তো, যে একা গেলে আমি একটু বকবো, সেদিন আমার মাকে সঙ্গে নিয়ে গেছে। আপনার কাছে এভাবে কোনো করুন। প্রতিকার দাদা কিছু আছে? বে- দেশি গায়া ঘি আছে মানে বললাম তো, আমার বউর ওইটা হয়েছিল, বউ ভালো হয়ে গেছে, আবার জিজ্ঞাসা করছেন আছে। না মানে কি দেশি গায়া, দেশি গায়া ঘি? দেশি গায়া ঘি জোগাড় করুন 1 থেকে 1.5 লিটার। জোগাড় করে আমাকে ফোন করবেন, তারপর কি করতে হবে না করতে হবে বলে দিয়েছি। এই লিঙ্ক আগে কয়েকবার বলেছি, যাদের মেন্সের কোনো প্রবলেম থাকে, সিস্ট হয়ে গেছে, ইউটেরাসটা হুম, বাল্কি হয়ে গেছে, ইউটেরাসের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, হ্যাঁ বাল্কি তারা হয়েছে প্রত্যেকটা, ইউট্রাসে। ওটা আমি বুঝতে পেরেছি, ওটা আপনারটা বাল্কি হয়ে গেছে। বাচ্চাদের মুখটা ফুলে গেছে। আমার বউর সেম কন্ডিশন হয়েছিল, এখন ভালো আছে, 2-3 মাস ধরে নিচে বেড়াচ্ছে। আপনিও ভালো হয়ে যাবেন, 3 মাস আমাকে সময় দিতে হবে, একদম পরিপূর্ণ ভালো হয়ে যাবে। ওই 3 মাস কন্টিনিউ সকালে খালি পেটে আর রাত্রে শোয়ার সময় 1 গ্লাস ঠান্ডা জলের ভিতরে 1 চামচ দেশি গায়া ঘি ছেড়ে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে ওটাকে 4 মতন খেতে হবে। 1 ঘন্টা কিছু খাবে না। আর মাঝে 2-1 দিন যদি ছুটেও যায় কোনো অসুবিধে নেই, কিন্তু পিরিয়ডটা যখন চলবে, আসবে, শুরু হবে, তখন থেকে নিয়ে যে কদিন অবধি চলবে সে কদিন কিন্তু 2 টাইম কন্টিনিউয়াসলি করতেই হবে। বাকি দিন যদি সপ্তাহে যদি 1 আধ বার ছুটেও যায় কোনো প্রবলেম নেই, দিনে রাত্রে 1 বার খেলেও হবে, কিন্তু পিরিয়ড আসলে 2 টাইম খেতেই হবে। আর একটা শিকড় আছে, শিকড়টাকে বলে দেবো, পরে ফোন করে নেবেন, জানিয়ে দেবো, সেভাবে খেলে ভালো হয়ে যাবেন। বোঝা গেল? আগে দাদা, জয়গুরু জয়গুরু জয়গুরু। আবার সুশান্ত দা, যাদের হয়ে গেছে দয়া করে হাতগুলো নামিয়ে নিন। যাদের হয়ে গেছে, নাম সুশান্ত দা, জয়গুরু। সুশান্ত কুমার জয়গুরু। শান্তি, শান্তি মা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু শান্তি, শান্তি লতাই হবে মনে হয়। জয়গুরু, জয়গুরু বাদ দিন। দীপঙ্কর দা, জয়গুরু হোক। জয়গুরু দাদা, আজকে আশা করি সবার শেষ হয়ে, আর দাদাও অনেকক্ষণ জয়গুরু আছে। শর্মিষ্ঠা, হ্যাঁ জয়গুরু, আমি লক্ষ্মীদি বলো। অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রেখেছি, না সঞ্জয় দা দেখেছেন, না অজয় দা, না তুমি। আচ্ছা, না তোমার হাত হ্যান্ডরাইজ আমি দেখতে পাইনি দিদি। তুমি বলো, হ্যাঁ আমি ওটাই তো দেখছি। বলছি, তুমি হ্যাঁ দেখোনি, তুমি বলো। খেয়াল করোনি। হ্যাঁ আমি অজয় দা এখনো দেখতে অনেক পাইনি, আমি এখনো দেখতে পাইনি যে লক্ষ্মী এখনো মা অন করা আছে। না না দাদা, লক্ষ্মীদি আমাদের হ্যান্ডরাইজ দেখাচ্ছে না। হ্যাঁ, দেখাচ্ছে না না। না 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 হ্যান্ড রাইজ করেই না রাখলাম। আচ্ছা না, এটা কি তাহলে বলুন অন হয়ে আছে? বলুন 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 বলুন। না না না, আচ্ছা যাই হোক। দাদা আমার শুধু একটা কথা ছিল জিজ্ঞাসা করা। আমি গত সপ্তাহে লিঙ্কে ছিলাম না, তার আগের সপ্তাহে আমি শুনেছিলাম আপনার ইষ্ট প্রসঙ্গ শেষের দিকে একটু শুনেছি। গত সপ্তাহে শুনেছিলাম এক দাদা আপনাকে বলেছিলেন একজন নন দীক্ষিত ইসের জন্য ইসে করার জন্য, ওষুধের জন্য। তখন আপনি বলেছিলেন যে দীক্ষা নিতে বলে, দীক্ষা নিয়েছিলেন নাকি, দীক্ষা নিতে বলেছিলেন। ওরা যে সত্যি সত্যি ওরাই কি দীক্ষা নিয়েছেন দাদা? হ্যাঁ, ওরা আবার দীক্ষা নিয়ে নিয়েছে, দীক্ষা নিয়ে আমার কাছ থেকে বিধান নিয়েছে, বলছে বিধানটা না নিলেও ভালো ভালো হবে, কেন ঠাকুরের নামটা নিয়েই আমার আধা ভালো হয়ে গেছে। ওটাই দাদা, আমি সেটাই ভাবছি। আপনি তো বলেছেন, হেসে হেসে বলেছেন যদিও, কিন্তু আমি যখন আপনার ইষ্ট প্রসঙ্গ শুনলাম তখন আমি ভাবছি দাদা বলেছেন সত্যি দাদার মধ্যে একটা মানে ইসে ঠাকুরের ইসেই আছে, আকর্ষণ আছে যে ওনারা নিয়ে দীক্ষাটা নিয়ে তারপর আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং তারা যে ভালো আছে, এটাই আমার শুনে এত ভালো লাগছিল। তো আমি বলবো বলবো বলে আমি তো এই কথাটা তো এত ইসে না, আমি শেষে বলবো। তাই জন্য আমি আচ্ছা অযথা আচ্ছা, জয়গুরু জয়গুরু, দাদা একটু তাই ব্যস্ত জন্য আছেন। হ্যাঁ জয়গুরু জয়গুরু, দীপালিদি তাহলে ভালো জয়গুরু। থাকবেন। হ্যাঁ জয়গুরু জয়গুরু, দীপালিদি জয়গুরু। জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু মা। বলছি আমার বড় ছেলের না বগলের নিচে একটা ছোট ফোঁড়ার মতন দেখা দিয়েছিল, হ্যাঁ, দিয়ে ফোঁড়াটা ফেটে যায়, ফেটে যেয়ে পুঁজ রক্তও বার হয়, কিন্তু মানে ওপর দেখে মনে হচ্ছে একদম শুকনো, কিন্তু টিপলেই আবার পুঁজ রক্ত বেরোচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার এমনি ট্যাবলেট দিয়েছিল, বলেছিল শুকিয়ে যাবে, তো শুকায়নি, কিন্তু ভেতরে টিপলে বেরোচ্ছে, কিন্তু কোনো ব্যথা ট্যাথা কিছু নাই। একটু ভালো করে ড্রেসিং করে ওটাকে একটু হ্যাঁ, ভালো করে দেখতে হবে, ডাক্তারকে দেখিয়ে দিতে বলুন।
আমি তো পরে যে আচ্ছা একটা বড় একটা কিছু গিয়ে দাঁড়িয়ে পড়বে, তার চেয়ে আগে ডাক্তারকে দেখিয়ে একটু ড্রেসিং 2-3 দিন ভালোভাবে করে নিতে বলুন, একটু আচ্ছা হায়ার অ্যান্টিবায়োটিক খেতে দিন, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক জয় আছে গুরু। দাদা দীপঙ্কর দা, দীপঙ্কর দা, জয় গুরু। জয় গুরু। দীপঙ্কর দা ডাকছি, আপনারা হাত তুলে রেখেছেন অথচ ডাক শোনাচ্ছে না, হ্যান্ড রাইজ করে রেখেছেন। জয় গুরু সবাইকে। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। আজকের মতো সবাইকে জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদাও ব্যস্ত, আর আমার অজয় দা জয়গুরু, আমি খুব একটু করে। বলছি, আমি একটু জিজ্ঞাসা করছি ডাক্তারবাবুর কাছে। জয়গুরু ডাক্তারবাবু, আমি এটা জিজ্ঞাসা করছিলাম কি কালকে আমার মা ফোন করেছিল আপনাকে, কি? ওষুধটা পাঠিয়েছেন, ওষুধটা কি সেম টু সেম কন্ডিশনে খাবে যে আগে যে দিয়েছিলেন ওই ওষুধগুলো ওরকমই খাবে? পুড়িয়া পাঠিয়েছি কি? হ্যাঁ হ্যাঁ, পুরিয়াই পাঠিয়েছেন। হ্যাঁ, ওইভাবে খেতে হবে। রাত্রে যখন শুতে যাবে উষ্ণ গরম আচ্ছা দুধে 1 কাপ দুধের সঙ্গে 1 চামচ এক পুড়িয়া ছেড়ে দিয়ে গুলিয়ে নিয়ে খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা, ওটাই কালকে আমাকে বলছিল, বলে কি আমি ওষুধটা এনেছে ভাইকে, তোর ভাইকে বললাম কি ফোন করে জিজ্ঞাসা করতে কেমনে খাবো। আমি তবুও আগের মতনই খেয়েছি 2 দিন। তো তুই একবার যদি পারিস তা জিজ্ঞাসা করে নিস। আমি বললাম কি ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে নেবো। তো ফোন করেছিল, আমি বললাম কি তোমার কাছে নম্বর আছে, তুমি নিজে কথা বলে নেবে। তো ফোন আমি তো করেছিল বলেছিলাম শায়দ আপনি। মাকে। না, আমি মার সঙ্গে আমার কথা হয়েছে, আমি বলেছি তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। জয় গুরু ঠিক দাদা। আছে। শান্তি, জয়। শান্তিলতা মা। জয়গুরু জয় মশাই গুরু। শান্তিলতা মা, বলুন 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 মা, বলুন। ও ঢুকতে আর পারছিল না বলেন না, ভালো করে কাউকে বলছে 8টা বেজে গেছে, আমার কিন্তু না খেয়ে তারপরে চেম্বারে যেতে হবে। আগে না আগে, হ্যাঁ, দাদা এটাই একজনই আছে এই- হ্যাঁ, বলছি দাদা আমার ছেলের দেখেন ছবি পাঠিয়েছি 1673 লাস্টে ওই নাম্বারটায় পিঠে তোমার কাটা কাটা হয়েছে, সেক্ষেত্রে বড় বড় হচ্ছে। আর আপনার চুলকানি দিলে মনে হচ্ছে যেন সে পুরার মুখটা যেরকম হয় সেরকম দেখা যাচ্ছে। জয়গুরু দাদা। দেখছি, দাও একটু 1 মিনিট। আচ্ছা। এই একই জায়গায় হয়েছে না অন্য জায়গায়ও আছে? পিঠে, শুধু পিঠে আর এই গলার নিচে বুকের ওখানে কটা হয়েছে। আর মুখে একটা দিয়েছি দেখেন ছবি, ওখানে একটা কেমন হয়েছে। বলছিল। একে কিছু ওষুধ খেতে দিতে হবে। পরে হোয়াটসঅ্যাপে আমার জয়গুরু লিখে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার তো দিয়েছেন, ঠাকুর একটা প্রণামী পাঠিয়ে দেবেন, আমি একটা চেক পাঠিয়ে দেবো, সেটা একটা পাঠিয়ে দেবেন, ঠাকুর একটা প্রণামী পাঠিয়ে দেবেন। তারপর আমি কিছু ওষুধ লিখে পাঠিয়ে দেবো, ওষুধগুলো ওখানে কিনে ব্যবহার করে দেখুন। এটা মুখে যেটা হয়েছে এটা কি দাঁত নাকি ওটা ফাঙ্গাল দাদির মধ্যে ইনফেকশন ঢোকা নাকি? দিবে, হ্যাঁ। ফাঙ্গাল ইনফেকশন, 21টা দিন ওষুধ খেতে হবে, ভালো হয়ে যাবে। আর কপালেও আছে, দেখো কপালেও দুটো একটা আছে এরকম হ্যাঁ, ওটা ফোটা এটা ফোটা। ফাঙ্গাল ইনফেকশন, আমরা যারা বাংলায় বলি দাঁত। এটা দাঁত হ্যাঁ। হয়েছে, 21 দিন ওষুধ খেলে ভালো হয়ে যাবে। আর কপালে যে কানের সাইডে যেটা দেখছেন ওইটাই শুধু ওইখানটা ওরকম ওই দাদির মতো হয়েছে, কিন্তু আর সব জায়গায় ওরকম ফোটা ফোটা ওরকম মানে ফুট। হ্যাঁ, ওটা দেখছি, এটা একটা হয়েছে, ওকে কি বলে, উম, ওই নামটা কাটা পদ্ম কাটা না কি বলে, কাটা কাটা হয় না যেরকম, ওই টাইপের হয়, ওই টাইপের হওয়ার পরে তারপরে চুলকানি দিলে মুখটা ওরকম লাল হয়ে যাচ্ছে। ওষুধ খেলে ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনার আছে, আপনি আগে একবার পাঠিয়েছিলাম প্রণামী, সেটাই পাঠালে তো হবে ডাক্তারবাবু? হ্যাঁ, ওটাই পাঠালে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জয় গুরু। জয় আমার জয় গুরু সবাইকে, জয় আমার গুরু। আজকে আমার শ্রদ্ধেয় দাদা শর্মিষ্ঠা বেশ মা, ব্যস্ত। শর্মিষ্ঠা মা, আমার আর আচ্ছা, একটা কথা আপনারা আছে, আমরা আর একটা কথা বলি। আমি যখন ডাক্তার দাদা যখন যুক্ত হন সকালবেলা, তখন আপনারা কেউ থাকেন না, ঠিক আচ্ছা ঠিক 50-60 আছে। জনের মধ্যেই থাকেন। আমি 6টা থেকে শুরু করি, কিন্তু তখন 50-60 জন, ঠিক প্রার্থনার পরে 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 প্রার্থনার আগে 100 জন। কেন আপনারা একদিন নাম ধ্যানেও ঢুকতে পারেন না? একটু কি ঢুকতে পারেন না? সব আপনারা প্রার্থনার পরে ঢোকেন, কেন একটু কি তাড়াতাড়ি ঢুকতে পারেন না? এইটা একটু সবাই করবেন। স্বপ্না মা বলুন, এইটাই শেষ। বলছিলাম যে আমার এই যে মেয়েটা 4 মাসের বাচ্চা হয়েছে, তো এত চুল উঠছে, মনে হয় প্রচুর প্রচুর চুল উঠছে। তাহলে এই ব্যাপারে ডাক্তারদা বলেছেন, যদিও সব কথা শুনেছি, কিন্তু এই ক্ষেত্রে কি একই রেমেডি আছে দাদা, যদি বলেন একটু। এখন নতুন আহ, বাচ্চা ছোট আছে, হরমোনাল ডিস্টারবেন্সের জন্য হয়েছে ওটা। ঘি খেতে দিন, একটু ঘি খেতে দিন, আর ওই যেটা যেভাবে বলেছি সেভাবে করতে দিন, দেখবেন ভালো হয়েছে।
ঘিটা প্রত্যেকদিন খাবে? হ্যাঁ, খাবে। আচ্ছা, 3 মাস? জয়গুরু মা, আমাকে একটু নাম্বারটা দেওয়া যায় দাদার? হ্যাঁ, সবার নাম্বার নিশ্চয়ই দেওয়া যাবে, আপনারা ফোন করবেন তখন আমি দিয়ে দেবো, আর আমার নাহলে কাছে দাদা তো বলে নাই, দিন। আমার কাছে তো দাদার নাম্বার নাই, আমি তো আজকে লিংকে ঢুকছি, আমি তো জানি না এই আচ্ছা, লিংকে যে ওই যে ওই দাদা আছে। লিঙ্কেই আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে ফোন করবেন, আমরা সবাই দিয়ে দেবো। জয়গুরু, আপনারা তো চ্যাট বক্স দিলেও বুঝতে পারবেন না, আর ওই জন্য আমরা দিয়ে দেবো। আর সঞ্জয় দা আজকে একটু ব্যস্ত আছেন, আমরা পরে আচ্ছা কথা বলে আচ্ছা, নেবো। আর জয়গুরু মা, প্রতিদিন জয়গুরু। আপনাদের সবাইকে জয়গুরু, প্রতিদিন দুবেলা রাত্রেবেলা 8টা থেকেও নাম নেন হয়, আপনারা সবাই যুক্ত হবেন। এবং কালকে আমাদের শ্রদ্ধেয় সুভাষ মুখোপাধ্যায় দা বিশ্বাস নিয়ে আলোচনা করবেন, আপনারা সবাই যুক্ত হবেন, শুধু একদিনের আচ্ছা জন্য না, প্রতিদিন যুক্ত হওয়ার চেষ্টা করুন। জয়গুরু আচ্ছা সবাইকে। আচ্ছা।